বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ দুইব বলে, নবীর চরণ দুইব বলে, পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী আসবে কবে বল। সত্যিকার অর্থে বলুন তো, আমরা রাসূলুল্লাহর দিদার চাই কিনা? আর একটু জবান খুলে বলে চাই কিনা? ওই হাত তুলে বলে চাই কিনা? আল্লাহ জীবনে একবার হলো আমাদেরকে রাসূলুল্লাহর দিদার নসিব করা, সবাই বলি আমিন। বিশ্ববিখ্যাত কিতাব মাওয়াহিবুল লদুনিয়ার মধ্যে ইমাম কসতলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহ সরকার মদিনার জবান দিয়ে ইরশাদ করেছে, কাআন্নামা আনজুরু ইলা কাফি হাযা, আমি রাসূলুল্লাহ আল্লাহর গোটা সৃষ্টিকে এমন ভাবে দেখতে পাই যেমন ভাবে আমি রাসূল আমার হাতের তালুকে দেখতে পাই। আমার ভাইরা বলুন তো, রাসূল যদি গোটা পৃথিবীকে, গোটা সৃষ্টি জগৎকে হাতের তালুর মতো দেখে, আজকে আমরা চট্টলার বুকে মধ্যম হালি শহরের জমিনে টিজি কলোনির সামনে মিলাদুন নবীর মাহফিল সাজিয়ে আমার সামনে হাজারো হাজারো নবী প্রেমিক ভাইরা, আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যারা বসে আছেন, বল রে আকাশ বল, সারা জীবন রাসূলুল্লাহর গোলামি করতে চায়, এই যে হুঙ্কার দিচ্ছি, এই আওয়াজ রাসূলুল্লাহ শোনার ক্ষমতা আছে কিনা? আছে কিনা? যদি এই ক্ষমতা থেকেই তাকে রাসূল আমাকে দেখেন, রাসূল জানেন, তাহলে আমার সাথে আওয়াজে বলার চেষ্টা করুন, বলে রে আকাশে বল, বলে রে বাতাসে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আমি নবীর চরণ দুইব বলে, নবীর চরণ দুইব বলে, পেয়ালায় রাখছি তুলে দুই নয়নের জল। আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল, আমার ঘরে দয়াল নবী কবে আসবে বল। আসুন সবাই মিলে একটু শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন অত্র এলাকার মধ্যে হাজারো হাজারো মুসলমান থাকার পরেও রব্বুল আলামিন সবাইকে এই নির্দিষ্ট মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে বসার সুযোগ দেননি। রব্বুল আলামিন সিলেক্ট করে, চয়েস করে, নির্বাচন করে কিছু বান্দাকে এই প্যান্ডেলের ভিতরে বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ যে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে এসে বসার, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য বিশাল একটি সুযোগ করে দিয়েছেন, সেই শুকরিয়ার্থে জবান বন্ধ না রেখে সবাই চিৎকার মেরে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি হাবিবে কিবরিয়া সরকারে মদিনার কদম মুবারকে, যেই নবী পৃথিবীর জমিনে আগমন করেছিলেন, সাথে সাথে রাসূল সিজদায় পড়ে গিয়েছিলেন, আর চোখের পানিগুলা রাসূল ছেড়ে ছেড়ে কেঁদেছিলেন, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতগুলোকে ক্ষমা করে দাও। দরুদ সালাম প্রেরণ করে ওই নবীর কদমে, যেই নবীকে আজরাইল যখন রূহ কবজ করতে আসলো, আমার রাসূল মায়ের জন্য কাঁদেননি, বাবার জন্য কাঁদেননি, আলীর জন্য কাঁদেননি, মা ফাতেমার জন্য কাঁদেননি, হাসান হুসাইনের জন্য কাঁদেননি, রাসূল কেঁদেছিলেন, রাব্বি
হাবলি উম্মতি দরুদ ও সালাম প্রেরণ করে ওই নবীর কদমে, যেই নবী এখনো সোনার মদিনায় রাজাতুম মির রিয়াজিল জান্নার মধ্যে বসে জান্নাতি নাজ নেয়ামত ভোগ না করে রাসূল চোখের পানি ছাড়ছেন, এখনো কাঁদছেন, রাব্বি হাবলি উম্মতি দরুদ ও সালাম প্রেরণ করে ওই নবীর কদমে, যেই নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে হযরত আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বর বলবে ইয়া নফসি, আদম সফিউল্লাহ বলবে ইয়া নফসি, শীশ আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, খলিলুল্লাহ বলবে ইয়া নফসি, ইসমাইল জবিউল্লাহ ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ ইয়া নফসি, ঈসা রূহুল্লাহ ইয়া নফসি, ইয়া নফসির ধ্বনিতে কাল কঠিন কিয়ামতের ময়দান যখন থরথর করে কাঁপতে শুরু করবে, মা যখন সন্তানকে চিনবে না, সন্তান যখন মাকে চিনবে না, স্বামী যখন স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন স্বামীকে চিনবে না, বারসূর্যের তাপ মাথার উপর আসার কারণে মাথার মগজগুলো যখন টকবক 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 করে উত্তাতে শুরু করবে, জমিনটা যখন তামার হয়ে যাবে, পা পড়ার সাথে সাথে পায়ের নিচে চামড়াগুলো খসে জমিনের সাথে লেগে যাবে, এমন কঠিন মুহূর্তে ইয়া নফসির ধ্বনি ছাড়া ডানেও আওয়াজ নাই, বামেও নাই, সামনেও নাই, পিছনে নাই, যখন আপনি কাঁদবেন কোন তারানেওয়ালা নবী নাই, এমন কঠিন মুহূর্তে কিয়ামতের ময়দানের মধ্যখান থেকে একটা মায়ার কান্নার আওয়াজ ভেসে আসবে, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতগুলো ক্ষমা করে দাও না। এমন হাবিব কিবরিয়ার উম্মত হতে পেরে একটা জবান বন্ধ না রেখে সবাই সিংহের মতো গর্জন দিয়ে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আসুন সকলে আমরা সবাই একটা ধ্বনি আমার সাথে দিন, সবাই আমার সাথে একবার চিৎকার করে, পিছনে যারা আছেন, সামনে ডানে বামে যারা আছেন, যারা কখনো বক্তা যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আপনার এখনো বয়স পর্যন্ত কোনোদিন সুবহানাল্লাহ আপনি বলেননি, এমন ব্যক্তি এখানে আসেন, শুধু মুখ বন্ধ করে আলোচনা শুনেন, এমন ব্যক্তিকেও টার্গেট করে বলবো, আপনার কাছে প্রার্থনা করবি রব্বুল আলামিন খালেক, আপনাকে সৃষ্টি না করলে রব্বুল আলামিন কিছুই আসে যায় না, মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আমরা 1 ঘন্টার অক্সিজেন কিনতে গেলে 140 টাকা, একদিনের অক্সিজেন কিনতে গেলে 3600 টাকা, 1 সপ্তাহের অক্সিজেন কিনতে গেলে কত হাজার হাজার টাকা, কিন্তু রব্বুল আলামিন টাকা চায় না, পয়সা চায় না, রেগুলার অক্সিজেন দিচ্ছে, এমন মায়া করে মোহাব্বত করে সেই রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবার পিছনে, আমার সামনে, আমার ডানে বামে যারা আছেন সবাই চিৎকার দিয়ে একবার বলি আল্লাহু আকবার। এবার আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার চিৎকার দিয়ে বলি ইয়া গাউসে পাক, এবার চিল্লায় বলি মা, এবার বলি বাবা। মা বাবার খেদমত চাই কি না? শুনুন, আমি 3টি বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম মা বাবার খেদমত, তারপর আমার মাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন আর পর্দা, সর্বশেষ ঈদ মিলাদুন নবীর তাৎপর্য। 3টি বিষয়ে 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে আলোচনা করব। আপনারা এই সময়ের ভিতরে এইখানে থেকে রাসূলুল্লাহর গোলামি করতে চান কিনা? জবান খুলে বলে চান কিনা? আসুন তাহলে রব্বুল আলামিন বলে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমি আল্লাহ নির্দেশ করলাম প্রথমে আমি আল্লাহকে সিজদা করো, আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত সম্পূর্ণ হয়ে গেল, নামাজ ক্লিয়ার হয়ে গেল, রোজা আদায় হয়ে গেল, সাথে সাথে তোমার মা বাবার খেদমতে তুমি লুটিয়ে পড়ো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার পিছনের বাইরা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, মা কি জিনিস এখনো আপনি বুঝতে পারেন নাই। যদি বুঝতেন আপনার মাকে আপনি কখনো দমক দিতেন না। যদি বুঝতেন আপনার মাকে ঘর থেকে কদম বুসি করে আপনি বের হতেন। যদি আপনি বুঝতেন আপনি প্রথম ঘরে ঢুকার সময় মাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঘরে ঢুকতেন। যদি বুঝতেন মা অসুখ হলে সারা রাত বাইদি মুস্তাবির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য খেদমত করতেন। মা কি জিনিস জানেন? আমার বাবা আমার মা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্য গিয়ে ওই বীর্য থেকে কোটি কোটি শুক্রাণুর একটা শুক্রাণু আমার মায়ের রেহেম দিয়ে আমার মায়ের সেগম অর্থাৎ পেটের ভিতরে ঢুকেছিল। এই পেটের ভিতরে ছোট্ট বীর্যের টুকরার উপরে যখন 40টা দিন অতিক্রম হলো, কিতাবের মধ্যে লেখে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর দুরর মনসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখে ওই বীর্যের উপরে যখন 40টা দিন অতিক্রম হয়, ওই বীর্য আর বীর্য থাকে না, ওই বীর্য রক্ত আকার ধারণ করে। জোরে বলে সুবহানাল্লাহ।
ওই রক্তের উপরে যখন আরো 40টা দিন অতিক্রম হয়, ওই রক্তটার রক্ত থাকে না, ওই রক্তটা একটা মাংসের টুকরা হয়ে যায়। ওই মাংসের টুকরার উপরে যখন আরো 40টা দিন অতিক্রম হয়ে যায়, সেইখান থেকে দুটা চোখ বের হয়। ওই চোখের উপরে যখন আরো 40টা দিন অতিক্রম হয়ে যায়, তখন ওই চোখের নিচ দিয়ে দুইটা হাত বের হয়। ওই হাতের উপরে যখন আরো 40টা দিন অতিক্রম হয়ে যায়, সেইখান থেকে দুইটা পা বের হয়। ওই পায়ের উপরে যখন 40টা দিন অতিক্রম হয়ে যায়, নাক এবং মুখ তৈরি হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন যখন সম্পূর্ণ হয়ে যায়, আমার পা থেকে মাথার তালু পর্যন্ত আল্লাহ গোটা সৃষ্টি করে নেন। রব্বুল আলামিন বলে, ও মিকাইল ফেরেশতা, হে রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আপনি আদেশ করুন। আমি রব্বুল আলামিন পরওয়ারদিগার তোমাকে নির্দেশ করলাম। দেখছো মায়ের পেটের ভিতরে আমার সন্তানের পা থেকে মাথার তালু পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। হে মিকাইল ফেরেশতা, দেরি করো না। আমি দেখতে পাচ্ছি আমার বান্দার দুইটা পা নিচের দিকে আর মাথাগুলো উপর দিকে। এমন ভাবে যদি কোনো দাত্রী আমার বান্দার দুইটা পা ধরে টান দেয়, তাহলে আমার বান্দার দুইটা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিকাইল ফেরেশতা, তুমি যাও আমার বান্দার কোমরের মধ্যে ধরে তার মাথাটা নিচের দিকে নামাও আর পা গুলো উপরের দিকে উঠাও। মিকাইল ফেরেশতা বলে, আল্লাহর নির্দেশ পেলাম, দেরি করলাম না। আমি গেলাম আর বান্দার কোমরের মধ্যে ধরে আমি তার মাথাটা নিচের দিকে নামালাম, পা গুলো উপরের দিকে উঠালাম। বান্দার যখন একটু কষ্ট লেগে যায়, একটু ব্যথা লেগে যায়, ওই কষ্ট সহ্য করতে না পেরে বান্দা দুইটা পা নাড়িয়ে উঠে কিতাবের মধ্যে লেখে, ওই দুইটা পা নাড়াতে দেরি হয়, খোদার কসম মায়ের কলিজায় দুইটা লাথি পড়তে দেরি হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। অনেক মা হাসপাতালের বেডের মধ্যে বেহুশ হয়ে যায়, ঘরের মধ্যে বেহুশ হয়ে যায়, কান্নার চিৎকার। মা মনে হয় মৃত্যুবরণ করেছে। সন্তান পৃথিবীর জমিনে আগমন করলে সন্তানের কোনো আওয়াজ নাই। সম্মানিত ডাক্তার সাহেবরা বলে ডেড বডি, আবার কেউ বলে সন্তানের কোনো আওয়াজ নাই। সমস্ত আসমানের ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ মা মনে হয় মৃত্যুবরণ করেছে, সন্তান মনে হয় মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না, তামাম দুনিয়ার মা সন্তানগুলো যদি এইভাবে মৃত্যুবরণ করতেই থাকে, তামাম দুনিয়া মুরু বালুছর হয়ে যাবে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। ও মিকাইল ফেরেশতা, মেডিকেল সায়েন্স ব্যবহার করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ মেডিকেল সায়েন্সটা আবার কেমন? আমার রব্বুল আলামিন বলে, যাও আমার বান্দার পিঠের মধ্যে তোমার 3টা আঙ্গুল দিয়ে 3টা ঘষা দাও। মিকাইল ফেরেশতা বলে, আমি যখন আমার 3টা আঙ্গুল দিয়ে ওই বান্দার পিঠের মধ্যে 3টা ঘষা দেয়, আমি দেখি বান্দাটা ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে। মিকাইল ফেরেশতা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই বান্দার ওই শিশু সন্তানের ওয়াও কান্নাটা মায়ের কানে যেতে দেরি হয়, মায়ের জ্ঞানটা ফিরতে বিন্দু মাত্র দেরি হয় না। এতটুকু পর্যন্ত মায়ের কষ্ট শেষ নয়। আপনি কি ভুলে গিয়েছেন? আমার পিছনে যারা দাঁড়িয়ে আছেন, সামনে যারা ছোট ছোট বাচ্চারা বসে আছো, ভুলে গিয়েছি একটানা মায়ের বুক থেকে আমরা 2 বছর দুধ পান করেছি। পবিত্র কোরআনে লেখা আমাইন এই শব্দটাকে ব্যাখ্যা করতে গিয়ে বিশ্ববিখ্যাত কিতাব তাফসীর গ্রন্থ তাফসীর মাজাহিরের মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, তোমরা যে 2 বছর মায়ের স্তন থেকে দুধ পান করেছো, ওই 2 বছর যেই পরিমাণ দুধ তোমরা পান করেছো, ওই দুধগুলো যদি একটা পাল্লায় রেখে ওজন দেওয়া হয়, একটা পাল্লায় রেখে ওজন দেওয়া হয়, তোমরা দেখবা 2 বছরের অন্তত পক্ষে মায়ের স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। এমন মা বাবার খেদমত চাই কিনা? জবান খুলে বলুন, চাই কিনা? আমার প্রিয় নবী প্রেমিক ভাইরা, আমার প্রিয় আশিক রাসূল ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। আমরা সকলেই জানি, যাকে আমরা গাউসুল আজম বলে সম্বোধন করি। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, তোমরা মা বাবার খেদমত কেমন করবে আমি তোমাদেরকে জানিয়ে দেই। এবার গাউসুল আজম আব্দুল কাদের জিলানীর একখানা জীবনী গ্রন্থ রয়েছে, নাম হচ্ছে বাহজাতুল আসরার। ওই কিতাবের মধ্যে আল্লামা নুরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হে পৃথিবীর মানুষ, তোমরা মা বাবার খেদমত কেমন করে করবে? গাউসুল আজমের এই বইখানা পড়ার পরে আমি বুঝতে পারলাম, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, মা বাবাকে তোমরা চিনতে পারো নাই। আমি আব্দুল কাদের একজন, আমি আমার হুজরার মধ্যে বসে রইলাম, হঠাৎ করে দেখলাম চারপাশ থেকে আমার অসংখ্য মুরিদ চলে আসলো। আমার এক মুরিদ আমাকে বলল, হে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী, আপনি সারা জীবন নামাজ রোজা সম্পর্কে আমাদেরকে নসিহত করেছেন। হে
গাউসুল আজম, আজকে আপনার কদমের মধ্যে প্রার্থনা করি, আপনি আজকে এমন একটা নসিহত করুন যাতে করে মা বাবার খেদমত করতে করতে আমাদের জীবনটা আমরা আব্বা আম্মার কদমের মধ্যে কোরবান করে। এই কথা বলতে দেরি হয়, আব্দুল কাদের জিলানী চোখের পানিগুলা ছেড়ে দিলেন। সমস্ত মুরিদদেরকে বললাম, হে আমার মুরিদরা, তোমরা সকলে চোখগুলা বন্ধ করো। সমস্ত মুরিদরা যখন চোখটা বন্ধ করলো, আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানীও চোখটা বন্ধ করলেন। এবার আব্দুল কাদের জিলানী বলে, ও আমার মুরিদরা, তোমরা সকলে এবার আমার সাথে কল্পনা করতে শুরু করো। হে গাউসুল আজম, কেমন কল্পনা? আল্লাহর হাবিবের গোলাম গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, কল্পনা করো দুনিয়ার জমিন থেকে আমরা চলে যাব কবরের মাজারে, কবর থেকে আমরা হাজার হাজার লাখ লাখ বছর অতিক্রম হওয়ার পরে আমরা উঠে যাব হাসরে কিয়ামতের ময়দানে। ওইখানে এমন একটি জায়গা হবে যে জায়গাটার নাম হলো মিজানের পাল্লা। সেইখানে উম্মতের নেকি এবং বদি মাপা হবে। আমাকে ডাকা হবে, আইনা আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি কোথায়? আমি আব্দুল কাদের দৌড়াতে শুরু করব। হ্যাঁ পরওয়ারদিগারে আলম, আমাকে কেন ডাকা হলো? আব্দুল কাদের জিলানী বলে, আমি সেইখানে গেলে দেখা যাবে আমার মিজান পাল্লা শুরু হয়ে গেল। আমি অবাক হয়ে রইলাম, আমি দেখলাম আমার মিজান পাল্লার নিচে দিয়ে লেখা হচ্ছে ফি দাখালাল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত মুরিদরা চোখের পানিগুলা ফেলতে লাগলো। আব্দুল কাদের জিলানীও চোখের পানিগুলা ফেলে। আব্দুল কাদের জিলানী বলে, যখন ডিক্লার হয়ে গেল আমার অবস্থান হচ্ছে আল্লাহর জান্নাতে, আমি দেরি করলাম না, আমি জান্নাতের দিকে দৌড়াতে শুরু করলাম। আব্দুল কাদের জিলানী বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি আব্দুল কাদের যখন জান্নাতের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে জান্নাতের গেটের কাছে গেলাম, জান্নাতের দরজার সামনে গিয়ে যখন আমার একটা পা জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব, হঠাৎ করে আমি পিছন দিক থেকে শুনতে পারলাম, ইয়া আব্দুল কাদের। আমি অবাক হয়ে গেলাম। কিয়ামতের ময়দানে মা সন্তানকে চিনে না, সন্তান মাকে চিনে না, এমন কঠিন ময়দানে কে আমাকে আহ্বান করলো? আমি পিছন দিকে তাকিয়ে দেখি অন্য কেউ নয়, খোদার কসম আমার পিছনে তাকিয়ে আছেন আমার জনম দুঃখিনী মা জননী। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে, আমি অবাক হয়ে গেলাম, মা আপনি আমাকে আহ্বান করলেন, কারণটাকে আমি বুঝতে পারলাম না। আমার মা বলে, আব্দুল কাদের, আল্লাহ তোমার জন্য জান্নাত বরাদ্দ করেছে, যাও তুমি জান্নাতের মধ্যে, আমার কোনো আপত্তি নেই। তবে আব্দুল কাদের, আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুমি শুনবে কিনা? হ্যাঁ মা, আপনি আমাকে কথা মনে করিয়ে দিবেন, আমি শুনবো না এমনটা কখনো হতে পারে না। মা আপনি আমাকে বলুন না। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, আব্দুল কাদের মনে পড়ে তোমার বয়স যখন ১.৫ বছর ছিল, আমি একদিন উঠানের মধ্যে ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দেওয়ার কারণে আমার দুইটা স্তন নিচের দিকে একটু ঝুলিয়েছিল, তোমার দুধের টক উঠে গিয়েছিল, তুমি সহ্য করতে না পেরে একটা দৌড় দিয়ে গিয়ে আমার একটা দুধের বুটা তোমার মুখের মধ্যে ঢুকিয়ে যখন তুমি দুধ টান দিয়েছিলে, আমি তোমাকে ছট করে ধাক্কা দিয়েছিলাম। হ্যাঁ আব্দুল কাদের জিলানী, তুমি দুধ পান করবে, আমার কোনো আপত্তি নাই, তবে আমি এই মুহূর্তে কাজ করছি, তোমাকে দুধ পান করতে দিব না। আব্দুল কাদের, তোমার এই কথাগুলো মনে পড়ে কিনা? আব্দুল কাদের জিলানী বলে, মা মনে পড়ে গেল। আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলে, আব্দুল কাদের যাও যাও, তোমার মনে পড়ে কিনা? দুধ তো তুমি পান করতে পারো নাই, তবে এক ফোঁটা দুধ তোমার ঠোঁটের মধ্যে আটকে ছিল। হ্যাঁ আব্দুল কাদের, আল্লাহর জান্নাতে চলে যাও, আমার কোনো মামলা নাই, আমার কোনো মুকদ্দমা নাই। আব্দুল কাদের, ওই যে এক ফোঁটা দুধ তোমার ঠোঁটের মধ্যে আটকে ছিল, কিছুক্ষণ পরে জিহ্বা দিয়ে চুষে তুমি ওই দুধখানা পান করেছিলে, যাও যাও আল্লাহর জান্নাতে যাও, তবে ওই এক ফোঁটা দুধের হক আদায় করে আল্লাহর জান্নাতে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। জননীর কথা শুনে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী চোখের পানিগুলা ছেড়ে দিল, আর সমস্ত মুরিদদেরকে বলতে শুরু করলো, ও আমার মুরিদরা, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে আমি আমার ডান পা এখনো ঢুকাই নাই, আমার পাটা ঢুকাবো, এমন সময় যদি আমার মা ওই এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আল্লাহ আল্লাহর কসম করে বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমাদেরকে জানিয়ে দেই, আমি হচ্ছে গাউসুল আজম, সমস্ত আল্লাহর কাদের উপরে আমি আব্দুল কাদেরের কদম। আমি জানিয়ে দিলাম, আমার মা যদি জান্নাতের চৌকাঠের সামনে গিয়ে আমাকে এক ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আল্লাহে আল্লাহর কসম করে বলে, আমার জন্য আল্লাহর জান্নাতে ঢুকা আমি আব্দুল বকরের পক্ষে সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ।
জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই জবান খুলে বলো ঠিক কিনা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা পুপু মায়ের মতো না ও মা গো জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়ে আছে মায়ে যদি দোয়া করে মাওলারি দরবারে জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানের সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া ডান হাত তুলে বলুন ঠিক কিনা সবার আগে মায়ের দোয়া কবুল করেন সেই কিবরিয়া মায়ের দোয়া বিফলে যায় না ও মা গো জান্নাতের চাবি আমার মা জবান খুলে বলি জান্নাতের চাবি আমার মা ও মা গো বেহেশতের চাবি আমার মা মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা পুকুমার মতো না ও মা গো জান্নাত চাবি আমার মা বেহেশতের চাবি আমার মা ও মা গো জান্নাত চাবি আমার মা সবাই চিৎকার দিয়ে একবার বলে মা আর জবান খুলে মা বিশ্ববিখ্যাত কিতাব নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরি বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি উফফি ব্যাখ্যা করতে গিয়ে উফ শব্দের অর্থ হচ্ছে তোমার মার জবান দিয়ে যদি কখনো উফ শব্দ বের হয় তোমার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যাবে এই কথা লিখতে গিয়ে নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরি রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন সমস্ত বান্দাদেরকে রাখবেন মিজান পাল্লার কাছে নেবেন যখন সমস্ত নেক বদি ওজন করা হবে তখন এমন একজন বান্দাকে পাওয়া যাবে যার নেকের পাল্লা এবং বদির পাল্লা সম্পূর্ণ সমান নেকের পাল্লার মধ্যে যতটুকু নেক আবার গুনার পাল্লার মধ্যে সম পরিমাণ ফেরেশতারা ডানে চায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় হায় হায় তাকে কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব সাথে সাথে হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কুদরতি কদমের দিকে তাকায় রব্বুল আলামিন তার নেক এবং বদি সমান আমরা কি জান্নাতে দিব নাকি জাহান্নামে দিব আমার আল্লাহ বলে দাঁড়াও একজন ফেরেশতা নামে ওই ফেরেশতার নাম হচ্ছে মালিক মালিক নামক ফেরেশতা গিয়ে দৌড়িয়ে তার বদের পাল্লার মধ্যে গুনার পাল্লার মধ্যে ছোট্ট একটা কাগজের টুকরা ফেলতে দেরি হয় সমস্ত বদের পাল্লাটা ভারী হয়ে গুনার পাল্লাটা ভারী হয়ে নেকের পাল্লাটা হালকা হয়ে যায় জোরে বলে সুবহানাল্লাহ সমস্ত ফেরেশতারা অবাক রব্বুল আলামিন বলে সিদ্ধান্ত দেওয়া হলো যাও তাকে জাহান্নামে নাও সমস্ত ফেরেশতারা অবাক ছোট্ট একটা কাগজের টুকরা দিয়ে জাহান্নামের টিকিট নিশ্চিত হয়ে গেল কারণটা কি এবার ওই বান্দাকে হাতের মধ্যে পায়ের মধ্যে শিকল লাগায় আর টানতে শুরু করলো বান্দা কাঁদে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন বুঝতে পারছি কিন্তু আল্লাহ আপনি আমাকে কোন জাহান্নামে দিচ্ছেন ওই ছোট্ট কাগজ টুকরার মধ্যে এমন কি ছিল যেটা আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল এবার ওই বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ বলে হে
ফেরেশতারা দেখাও ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে কি রয়েছে। এবার তার সামনে খোলা হলো, ওই ছোট্ট কাগজের টুকরার মধ্যে দুটি অক্ষর রয়েছে, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে ফা। ওই আলিফ ফা দ্বারা উফ শব্দ লেখা। বান্দা বলে আল্লাহ উফ শব্দ বুঝলাম না। ও বান্দা, পৃথিবীর জমিনে তোমার মা বলেছিল বাবা আমার জন্য একটু পান আনো, তুমি বলেছিল মা পারবো না, তোমার মা বলেছিল উফ। তুমি তোমার মা তোমার সাথে স্ত্রীর সাথে যখন একটু কথা কাটাকাটি হয়েছিল তোমার স্ত্রীকে ধমক দিয়েছিল, আর তুমি তোমার মাকে এত জোরে ধমক দিয়েছ তোমার মা শব্দের জবান দিয়ে উফ শব্দ বের হয়ে গেল। আমি আল্লাহ বরদাস্ত করিনি, আমার আল্লাহর সারি আরশের পাখা থটপর করে নড়ছিল। আমি রব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ওই উফ শব্দ যা তোমার মায়ের জবান দিয়ে বের হয়েছিল আমি তা লিখেছিলাম। আজকে সেই তোমার মার কষ্টের উফ শব্দটা তোমার জন্য জাহান্নামে নিয়ে গেল। জুড়ে বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন কত কষ্ট, কত ব্যথা। মা উফ করতে দেরি হয়, আল্লাহর আরশে সেই উফ শব্দের ধাক্কা খেতে বিন্দু মাত্র দেরি হয় না। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই জন্যে আমরা মাঝে মাঝে ছোটবেলায় যখন ছিলাম তখন এইভাবে পড়তাম আমরা, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। বলুন, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ও আমি সে বিনায় রাসূল বলেন আমি সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল গো খানা, তাতে খুশি রাব্বানা। সুবহানাল্লাহ। বাবার খুশি বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিল গো খানা, তাতে খুশি রাব্বানা। ও আমি সে বিনায় রাসূল বলেন সেবিতে পারি না, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। মা বাবার খেদমত করতে চাই কিনা? একটু অন্তরের কান লাগিয়ে একটু অন্তর দিয়ে মাকে স্মরণ করুন না। আপনি অনুমান করেছেন গত বৃহস্পতিবার যখন ছোট্ট পত্রিকানা খুলেছিলাম কালের কণ্ঠ, লেখা রয়েছে চেয়ারম্যানের বিচার যুবকের পেটের মধ্যে ইট। কেমন কথা এটা? কারণটা কি? একজন সন্তান মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিল, চেয়ারম্যান আসলো, মেম্বার আসলো বিচার করার জন্য। চেয়ারম্যান খুব গুণীজন ছিল, শিক্ষিত ছিল বলে এই সন্তানকে এভাবে আঘাত করা হবে না। ও সন্তান, তুমি কি জানো একজন মায়ের পেট থেকে যে সন্তান বের হয়, রক্ত বের হয়, সমস্ত রক্তগুলা ওই তোমার মতন ওজন এক পাল্লা যদি দেওয়া হয়, আর একটা ইট দুনিয়ার জমিনে যেটা দিয়ে বিল্ডিং তৈরি করি ওই ইটটাকে যদি এক পাল্লা দেওয়া হয়, মায়ের পেট থেকে সন্তানের মায়ের পেট থেকে যতগুলো রক্ত বের হয়েছিল ওই রক্ত আর সন্তানের ইটের ওজন সমপরিমাণ। ওই চেয়ারম্যান বলে না, এই সন্তানকে আমি আঘাত করবো না, কোনো কঠিন শাস্তি দিব না। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, একটা ইটের সমান ওজন তোমাকে নিয়ে হেঁটেছিল, তোমার পেটের মধ্যে একটা ইট বেঁধে দেওয়া হবে। ওই ইটটাকে 10 মাস 10 দিন তুমি হাঁটাচলা করবে, ইট পেটের মধ্যে থাকবে, নামাজ পড়তে হবে, খেতে হবে, বাথরুমে যেতে হবে। সন্তান বলে হ্যাঁ হ্যাঁ আমি রাজি হয়ে গেলাম। ছোট্ট একটা ইটের ভাত আমি 8-10টা ইট আমার হাতের মধ্যে নিয়ে পেরি। এবার সন্তান বলে আমার পেটের মধ্যে ইট বেঁধে দেওয়া হলো, আমি ফজর নামাজ পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম, রাত্রে ঘুমাতে গেলাম, ডানে কাত হই, বামে কাত হই, সামনে কাত হই। খোদার কসম আমার চোখের মধ্যে ঘুম আসে না, আমার পেটটা যেন কি করে শিনশিন
শিনশিন করে ব্যথা করে। পরের দিন আমি খেতে গেলাম, আমার খাওয়া পেটের মধ্যে ঢুকে না, একটা ইটের ভার আমার পেট সহ্য করতে পারে না। রাতের বেলা আবার ঘুমাতে গেলাম, আমি ডানে কাত হই, আমি বামে কাত হই, আমি সামনে যাই, আবার কতক্ষণ হাঁটি, খোদার কসম আমার ঘুম হয় না। হঠাৎ করে সন্তান চিন্তা করে, হ্যাঁ হ্যাঁ আমি 2 দিনে একটা ইটের ভারে আমি পাগল পারা, আমি কান্না করি, আমি চিৎকার করি, আমি খেতে পারি না। আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, কত রাত মা ঘুমাতে পারেনি, কত রাত মা হাঁটাচলা করেছিল, কত রাত মা খেতে পারেনি। সন্তান দেরি না করে মার কদমের মধ্যে গিয়ে বলে, মা আপনি আমাকে ক্ষমা করে দেন, খোদার কসম 11 বছর মাকে জ্বালিয়েছিল, একটা বার মার কদমে ধরে মা ডাক দিতে দেরি হয়। সন্তানের মা ডাক শুনে মার চোখ দিয়ে জল জল করে জমিন নিয়ে পানি পড়তে লাগলো। বিশ্বাস করুন, করজোরে প্রার্থনা করি, আজকে আমরা এই চেয়ারের মধ্যে বসেছি, আপনারা চিফ গেস্ট বানিয়েছেন, এমন কি রয়েছে আমার থেকে আরো বড় দেহওয়ালা লোক এখানে আছে, আমার থেকে আরো সুন্দর চেহারা, আমার থেকে আরো সম্মানিত নতুন নতুন পোশাক বানানোর লোক এখানে আছে, কিন্তু আপনাকে না বানিয়ে আমাকে কেন বানিয়েছো? আল্লাহর কসম, আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে, আমার মা সবসময় সন্তানের দোয়া করে, মায়ের দোয়া। আজকে আমরা এখানে বসেছি, বিশ্বাস করুন আপনি আপনার মায়ের দোয়া নেই, যত বালা মুসিবত, যত দুঃখ, যত কষ্ট, সবকিছু রব্বুল আলামিন আপনাকে বিলীন করে দিয়ে বলবেন, রাদার রব্বে রাদাল ওয়ালিদে, আমার সরকারে মদিনা বলেন, মা বাবার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আমরা মা বাবার সন্তুষ্টি চাই কিনা? আর একটু জবান খুলে বলে চাই কিনা? একটু তুমি হাত তুলে বলে চাই কিনা? আমার ভাইরা, আদের নয়, আসুন সকলে আমরা রাসূলুল্লাহর প্রেমে এবং মা বাবার প্রেমে পড়ে যাই। আর সেই মা বাবার খেদমত করার জন্য বলেছেন আমার হাবিবি কিবরিয়া সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলুন তো, মার যদি হয়তো পাওয়ার, মার যদি হয়তো সম্মান, যে মার সম্মানের কথা রাসূল বলেছেন, ওই রাসূলের মিলাদুন নবী আজকে আমরা সাজিয়েছি, এত সুন্দর করে দিয়েছি যে জাহিলিয়া যুগের মধ্যে একটা জ্যান্ত মেয়ে সন্তান হলে সাথে সাথে মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলা হতো। আমার রাসূল বলে, না, আমি রাসূল সরকারে মদিনা ডিক্লার করে দিলাম, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। জুড়ে বলি সুবহানাল্লাহ। যদি ওই মাকে জ্যান্ত পুঁতে ফেলা হয়, তুমি তোমার জান্নাত পুঁতে ফেলবে, মাকে সম্মান দেওয়া হলো। এবার বলুন, যে এই রাসূল সরকারে মদিনা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, মাকে এত সম্মান দিয়েছেন, এত সুন্দর মিলাদুন নবীর বাগান সাজিয়েছে, একটু সত্যিকার অর্থে বলুন তো, ওই রাসূল কি কখনো আমাদের মতো হতে পারে? একটু জবান খুলে বলুন, পারে? আর একটু চিন্তা করুন তো, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় পশ্চিম দিকে ডুবন্ত সূর্য আবার উঠে গেল, যেই রাসূলের সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাতে মাটির নিচ থেকে জন্নার বুদবুদ করে পানি বের হয়, যেই রাসূল সরকারে মদিনা মুস্কে এসে দিলে মা হযরত আয়েশা সিদ্দিকা বলে আমি হারানোর সুই পেয়ে যায়, যে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল দিয়ে জান্নাতি নহর বের হয়, ওই রাসূল কখনো আমাদের মতো হতে পারে? আর একটু জবান খুলে বলুন, পারে? এটা কিভাবে বুঝাবো আমি জানি না, তবে আমি একখানা কিতাব পেয়েছিলাম, কিতাবের নাম হচ্ছে নুসাতুল খাতির, লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, একজন সাধারণ মানুষ থেকে রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে হলে অন্তত পক্ষে তোমাকে 27টি স্তর অতিক্রম করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বুঝলাম না, তিনি বলেন প্রথমে তোমাকে মুসলমান হতে হবে, তারপর ইমানদার হতে হবে, তারপর আউলিয়া হতে হবে, তারপর মুত্তাকি হতে হবে, তারপর মুস্তাহিদ হতে হবে, তারপর আবদাল হতে হবে, তারপর কুতুব হতে হবে, তারপর কুতুবুল আকতাব হতে হবে, তারপর গাউস হতে হবে, তারপর গাউসুল আজম হতে হবে, তারপর তাবি হতে হবে, তারপর তাবি হতে হবে, তারপর সাহাবী হতে হবে, তারপর আনসার হতে হবে, তারপর মুহাজির হতে হবে, তারপর সিদ্দিক হতে হবে, তারপর নবী হতে হবে, তারপর রাসূল হতে হবে, তারপর উলামা আযম হতে হবে, তারপর খলিলুল্লাহ, তারপর হাবিবুল্লাহ, তারপর নবীউল্লাহ, তারপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 27টি স্তর অতিক্রম করা ছাড়া কোন মায়ের বুকের সন্তান যদি রাসূলকে আমার মতো বলে, খোদার কসম মুসলমানের বাচ্চা হতে পারে না। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? কেন রাসূলকে আজকে আমার মতো বলা হচ্ছে? যেই রাসূল পর্যন্ত পৌঁছতে হলে 27টি স্তর, তুমি কয়টি স্তর পৌঁছেছ? আমার ভাইরা, আমি বেশি কিছু বলবো না, এতটুকুই বলি, রাসূল সরকার মদিনাকে কখনো আমার মতো বলা যাবে না। কারণ আল্লাহর হাবিবের আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নূরে মুহাম্মদী যখন আমার পেটের ভিতরে আগমন করেছিল, আমি রাতে ঘুমালাম, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখলাম ফারাআইতু রাজুলান তাবিলান ফাকালা আবশিরি ফাকাদ হামালতু বিসাইয়্যিদিল মুরসালিন। সাথে সাথে আমাকে বলতে শুরু করল,
কোনো সমস্যা? মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, রাতের অন্ধকারে রাসূল সরকার মদিনার নূর মুবারক আমার শাকমা যখন আসলো, রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখলাম লম্বা একজন লোক। ফাকালা আবশিরি, সে আমাকে সুসংবাদ দিল, আমেনা আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে সাইয়্যিদুল মুরসালিন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মুসাদুল মাজালিস লিখেছেন আব্দুর রহমান সাফরি, 302 নম্বর পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ডের মধ্যে তিনি লেখেন, প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম মা আমানা প্রশ্ন করলো, মান আনতা, আপনি কে, এত লম্বা লোক আমাকে সুসংবাদ দিচ্ছেন? সাথে সাথে বলে, আবুহু আদম, আমি হচ্ছি তার বাবা আদম সফিউল্লাহ। জুড়ে বলে সুবহানাল্লাহ। মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দ্বিতীয় মাস আসলো, হঠাৎ ঠিক একই রাত একই সময়ের মধ্যে আমি দেখলাম আরেকজন নবী আমার কাছে আসলো, আমাকে সুসংবাদ দিল, ফাকাদ হামালতু বিসাইয়্যিদিল মুরসালিন, আমেনা আর ঘুমিয়ে থেকো না, তোমার গর্ভে আগমন করেছে আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন। আমি জিজ্ঞেস করলাম, মান আনতা, আপনি কে? বলে, আনা শীশুন, আমি হচ্ছে শীশ আলাইহিস সালাম। মা আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তৃতীয় মাসে আমাকে সুসংবাদ দিল হযরত হুদ আলাইহিস সালাম, চতুর্থ মাসে সুসংবাদ দিল নূহ আলাইহিস সালাম, পঞ্চম মাসে সুসংবাদ দিল ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ মাসে সুসংবাদ দিল ইব্রাহিম খলিলুল্লাহ, সপ্তম মাসে সুসংবাদ দিল হযরতে ইসমাইল জবিউল্লাহ, অষ্টম মাসে সুসংবাদ দিল হযরতে মুসা কালিমুল্লাহ, নবম মাসে সুসংবাদ দিল হযরতে ঈসা রূহুল্লাহ, আর দশম মাসে পৃথিবীর জমিনে আগমন করেছে সাকিয়ে কাউসার, শাফিয়ে মাশার, উম্মতের কান্ডার নবী। সিজদায় পড়ে চোখের পানি ফেলে কেঁদেছিলেন, রব্বি হাবলি উম্মতি। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। তাকবীর, আকবার, সালাত, সালাত, গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, গোলাম রব্বানী কাসিমি সাহেব। এই জন্য আমার ভাইরা, যদি আমার বাড়ি কুমিল্লা চট্টগ্রামের একটা নাতে রসুল বড্ড আমার সুন্দর লেগেছে, আমি শুনেছি এইভাবে এবং মুখস্থ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য, রসুল প্রেম জাগ্রত করার জন্য এমনভাবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া মারিয়াম আসিয়া হাজেরা, মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা। আহা সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। মা আমেনা বলেন, শিরিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার চাঁদে গিয়েছিল দেখা। আরে আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আগা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসুন আমার ভাইরা, শুধু তাই নয়, আমার রাসূল সরকার মদিনার তাজিম সম্মান কতটা আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। তবে আমি যখন মাওয়াহিবুল লদুনিয়া ইমাম কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবখানা লিখেছেন এত সুন্দর, যা আমি পড়ে আশ্চর্যিত হয়ে গেছি। আপনারা শুনতে চান কিনা? আমার প্রিয় নবী প্রেমিক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে আগমন করলেন। আল্লাহর হাবিবের দাদা নাম হচ্ছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল মুত্তালিব বলে, আমি তখন আনা আতুফু বিল কাবাতি লাইলাতান, আমি তখন রাতের অন্ধকারে সুবহ সাদিকের সময় আমি আব্দুল মুত্তালিব তখন কাবা তাওয়াফ করছিলাম, কাবা তাওয়াফ করছিলাম, কাবা তাওয়াফ করছিলাম। হঠাৎ করে আমি দেখি আমার সামনের কাবাটা, তার পাশে একখানা পাথর রয়েছে, ওই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম। আমি দেখলাম কাবাটা মাকামে ইব্রাহিম নামক পাথরের দিকে সিজদার মধ্যে পড়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। হে পৃথিবীর মানুষ,
হঠাৎ করে আব্দুল মুত্তালিব বলে, আমি জিজ্ঞেস করলাম, ও কাবা, তোমাকে সিজদা করার জন্য পৃথিবীর আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ তোমাকে সিজদা করার জন্য আসে, আজকে তুমি পাথর দিকে সিজদায় পড়ে গেলা, কাবা এমন কেন হলো? কাবা বলে, হে আব্দুল মুত্তালিব, এখনো বুঝি টের পাও নাই, একটু আগে পৃথিবীর জমিনে আগমন করেছে। ইন্নাল আমিনাতা ওয়ালিদাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আব্দুল মুত্তালিব, একটু আগে পৃথিবীর জমিনে আগমন করেছে শিশু নবী মুহাম্মদ। আমি হঠাৎ করে অনুমান করলাম আসমানের সমস্ত পাখিগুলা রাসূলুল্লাহর আগমনে আনন্দ করে, জমিনের পাখিগুলা সমস্ত আনন্দ করে, সাগরের মাছগুলো আনন্দ করে। আমি চিন্তা করলাম, আমি কাবার নবী হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আনন্দ প্রকাশ করতে মন চায়, আমি কিভাবে আনন্দ প্রকাশ করব? আমি কাবা আমার জায়গা থেকে তো আমি সরে যেতে পারি না, মানুষ সিজদা করার জন্য আসে। আমি কাবার হঠাৎ করে মনে পড়ে গেল, হে আব্দুল মুত্তালিব, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যখন কাবা নির্মাণ করেছিল, নির্মাণ করার পরে 21 দূরত্বে গিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা ইকালামে জিন্দা করে আনে হাকিম হিকমতে ও লায়া জালাস তো কদিম জামিউল আলম ফিল কোরআনে হাকিম তাকাসারান ও আফহামুর রিজালিল মগজে কোরআন রূহে ঈমান জানুদ্দিন হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আব্দুল মুত্তালিব বলে, আমি কাবাকে বললাম, কাবা বলে ইব্রাহিম খলিলুল্লাহ যখন ওই পাথরের উপর দাঁড়িয়ে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আমি শুনেছি আখির জামানার নবী হাবিব কিবরিয়া পৃথিবীর জমিনে আগমন করবে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে রব্বুল আলামিন, ওই আখির জামানার নবী হাবিবুল্লাহকে আমার বংশের মধ্যে প্রেরণ করো, কাবা বানানোর বিনিময়ে আমি তাই চাই, অন্য কিছু চাই না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, আমি যখন রব্বুল আলামিনের দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলাম, আমি দেখি আমার পায়ের নিচে পাথরখানা মোমের মতো গলতে শুরু করলো। জোরে বলি সুবহান। আমি দেখলাম ওই পাথরের মধ্যে দুইটা পায়ের নকশা পড়ে গেল। কাবা বলে, আমি হঠাৎ করে চিন্তা করলাম, সরকারে মদিনা পৃথিবীর জমিনে আগমন করেছে, আমি কিভাবে খুশি উদযাপন করব? হঠাৎ করে আমার মনে পড়ে গেল আমার ডান পাশে যে পাথরখানা পড়ে রইল। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমরা যারা মক্কার জমিনে গিয়ে আমরা কাবা তাওয়াফ করি, আর কাবার পাশে মাকাম ইব্রাহিমের মধ্যে পাথরখানা, যেখানে 2 রাকাত নফল নামাজ আমরা পড়ে থাকি, ও পাথর ইব্রাহিম খলিলুল্লাহ থেকে রাসূলুল্লাহ পর্যন্ত 2000 বছর চলে গিয়েছে, কত পাথর বিলীন হয়ে গিয়েছে, তুমি এখনো কাবার পাশে লেগে রয়েছে কেন? ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের চাপের বুঝিয়ে এত বরকত। কাবা বলে, না না, কিয়ামত পর্যন্ত আমি থাকবো। মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম খলিলুল্লাহ মিলাদুন নবী পালন করেছিল। জোরে বলে সুবহান। পৃথিবীর মানুষ, কাবা বলে, হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও কেন আমি পাথরের দিকে ঝুঁকে গেলাম। আব্দুল মুত্তালিব, তুমি কান খুলে শুনে রাখো। আমি যখন দেখলাম সরকারে মদিনা পৃথিবীতে আগমন করেছে, এই আনন্দ উদযাপনের জন্য আমি কিছুই পাই না। আমি দেখলাম যে রসুলের প্রেমে পাথর গলে গিয়েছে, আমি রাসূলুল্লাহর প্রেমে ওই পাথরের দিকে সিজদার মধ্যে পড়ে গেলাম। হ্যাঁ পৃথিবীর মানুষ, আমি কাবা জানিয়ে দিলাম, তোমরা জানো আমি হচ্ছি কাবা, কিন্তু আমি কাবারও কাবা হচ্ছে হাবিব কিবরিয়া। জোরে বলি সুবহান। গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা? গোলাপ নয় নবীজি গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা, নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফায়াতের কান্ডারি, শাফায়াতের হায় রাসূলুল্লাহ।
মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার প্রিয় নবী প্রেমিক ভাইরা আব্দুল মুত্তালিব বলে আমি কাবা থেকে যখন জানলাম নবী মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেছে আমি দেরি করলাম না আমার সমস্ত শক্তি দিয়ে আমি একটা দৌড় দিয়ে যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করব আমি দেখি একজন মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে যার পাগুলো জমিনের মধ্যে আর মাথাটা আসমানের মধ্যে আমি ভয় পেয়ে গেলাম হাতের মধ্যে একটা লম্বা তলোয়ার চিকচিক করে ধারালো তলোয়ার আমি জিজ্ঞেস করলাম মান আনতা আপনি কে বলে আনা জিবরাইল আমি হচ্ছে জিবরাইল জোরে জোরে বলে সুবহান পৃথিবীর মানুষ আব্দুল মুত্তালিব বলে আপনি এখানে কোনে দাঁড়িয়েছেন আমার নাতি মুহাম্মদ পৃথিবীর জমিনে আগমন করেছে কাবা থেকে সংবাদ পেলাম জিবরাইল বলে হ্যাঁ হ্যাঁ সত্যি আপনি শুনেছেন তবে আপনি শুনিন আল্লাহ ডিক্লেয়ার করেছে যতক্ষণ না পর্যন্ত হাবিবি কিবরিয়া সরকারে মদিনাকে আসমানের সমস্ত ফেরেশতারা রাসূলুল্লাহর চারপাশে ঘুরে ঘুরে তাওয়াফ করে দুরূদ শরীফ পড়ে পড়ে রাসূলুল্লাহর নূরানি চেহারা মোবারক না দেখবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ রাসূলুল্লাহকে দেখার আল্লাহ ক্ষমতা দেয় না জোরে বলে সুবহান হযরত আব্দুল মুত্তালিব বলে আমি খুশি হয়ে গেলাম হায় হায় এত দামি বাচ্চা এত দামি সন্তান বুঝি আমার ঘরে আগমন করলো আব্দুল মুত্তালিব বলে দুই চলে গেল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্তনে দুধ পান করালেন তার একদম দাসী ছিল নাম ছিল সুয়াইবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 8 দিন দুধ পান করালো পৃথিবীর মানুষ রাসূলুল্লাহকে 10 দিন দুধ পান করানোর পরে হঠাৎ করে মক্কার জমিনে এমন সিস্টেম ছিল নিয়ম ছিল মক্কার মানুষ সন্তানকে দুধ পান করানা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কান্ট্রি থেকে মানুষগুলো সন্তানকে টাকার বিনিময়ে নিয়ে আবার সন্তানকে দুধ পান করিয়ে 2 বছর পরে দেওয়া যায় আব্দুল মুত্তালিব বলে হঠাৎ করে আমি শুনতে পারলাম তায়েফের জমিন থেকে একটা টিম আসলো যে এখানে দুধ পান করাবে সন্তানকে বিনিময়ে যাত্রীরা নিয়ে যাবে আব্দুল মুত্তালিব বলে এই কথা শুনলাম আমি দেরি করলাম না নবী মুহাম্মদকে কোলের মধ্যে করে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে গেলাম কে রয়েছে নবী মুহাম্মদকে হঠাৎ করে দেখলাম একজন যাত্রী আমার দিকে আসে পৃথিবীর মানুষ আমি আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেলাম যাত্রী আপনি বুঝি তায়েফের জমিন থেকে আসলেন বলে হ্যাঁ আমি তায়েফের জমিন থেকে এসেছি নাও নাও এই সন্তান কিনে নাও বলে সন্তান তো নিব চেহারাটাও চাঁদের মতো সুন্দর মনে হয় তবে এই সন্তানের বাবা কি করে আব্দুল মুত্তালিব বলে আমি চোখের পানি ছেড়ে দিলাম হায় হায় এমন প্রশ্ন করেছ সন্তান পৃথিবীর জমিনে আগমন করার পূর্বে সন্তানের বাবা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করেছে এই কথা বলতে দেরি হয় যাত্রী বলে যে সন্তানের বাবা নাই এই সন্তানকে আমি নিতে পারি না আব্দুল মুত্তালিব বলে সারাদিন চলে গেল 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় প্রায় মাগরিব পর্যন্ত 29 জন যাত্রী চলে গেল কেউ নবী মুহাম্মদকে নেয় না আব্দুল মুত্তালিব বলে এবার শিশু নবীকে কোলের মধ্যে গিয়ে কান্না চোখের পানির মধ্যে পেলে পৃথিবীর মানুষ আব্দুল মুত্তালিব বলে শিশু নবীকে কোলের মধ্যে করে আমি মাগরিবের সময় হয়ে গেল আমি এবার ঘরের ভিতরে ঢুকতে লাগলাম হঠাৎ করে পিছন দিক থেকে একটা দুর্বল ঘোড়ার আওয়াজ পাচ্ছিলাম আমি ঘর থেকে দৌড়তে বের হলাম কে বলে আমি তায়েফের জমিন থেকে আসলাম বলে তোমার নাম কি বলে আমার নাম হচ্ছে হালিমা জোরে জোরে বলে সুবহান আব্দুল মুত্তালিব বলে হায় হায় হালিমা তোমার কাছে প্রার্থনা করে আগেই বলে দে সন্তানের বাবা নাই বলে কোনো সমস্যা নেই সন্তান আমি নিব তবে তোমাকে একটা শর্ত দেই আব্দুল মুত্তালিব এই যে দেখো আমার একজন আপন সন্তান রয়েছে কোলের মধ্যে 6 মাসের শিশু এক ফোঁটা দুধ আজকে 2 দিন পাক করাতে পারি না আমার 2টা স্তন শুকিয়ে আমার বুকের সাথে লেগে গিয়েছে 2 দিন আমি কিছু খেতে পারি না মা হালিমা চোখের পানি ছাড়ে আব্দুল মুত্তালিব বলে হালিমা আমার কোনো সমস্যা নেই সন্তান তুমি নিয়ে যাও তবে হালিমা শুনে রাখো আল্লাহকে আল্লাহর কসম করে বলি এই সন্তান কোলে নিতে পারলে তোমার ভাগ্য জীবনের জন্য খুলে যাবে জোরে বলি সুবহান আব্দুল মুত্তালিব বলে এই কথা বলতে দেরি হয় মা হালিমা বলে দাও দাও আমার কোলের মধ্যে শিশু নবীকে দাও মা হালিমা বলে আল্লাহকে আল্লাহর কসম করে বলি আমি শিশু নবীকে আমার কোলের মধ্যে নিয়ে আমার বুকের সাথে লাগাতে দেরি হয় আমি অবাক হয়ে গেলাম পৃথিবীর মানুষ রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে আমার বুকের সাথে লাগালাম আমি দেখলাম আমার শুকনা স্তনগুলো দুধে গড়গড় করে ভর্তি হতে লাগলো আমি অবাক
হয়ে গেলাম, না না না, যে সন্তান বুকের সাথে লাগালে স্তন গড় গড় করে দুধে ভর্তি হয়ে যায়, এই সন্তান কোনো সাধারণ সন্তান হতে পারে না। মা হালিমা বলে, কই আমার ঘোড়াটার দিকে আমি তাকালাম, যে ঘোড়া তায়েফের জমিন থেকে মক্কার জমিনে আসতে মাত্র সময় লাগে 7 ঘন্টা, আমার ঘোড়াটা হাঁটতে পারে না, লাগিয়েছে 2 দিন। আমি আমার ঘোড়ার দিকে তাকালাম, ওই ঘোড়াটা, যে ঘোড়া হাঁটতে পারে না, আমি যখন আমার ঘোড়ার দিকে তাকালাম, আমার চোখের পানিগুলো আমি ধরে রাখতে পারি না। আমি দেখি যে ঘোড়া হাঁটতে পারে না, নবী মুহাম্মদকে কোলে নিতে দেরি হয়, আমার ঘোড়াটা 18 বছর যুবকের মতো টকবক করে লাফালাফি করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, আমি চিন্তা করলাম মক্কার জমিনে আর মনে আশা হবে না। শিশু নবীকে কোলের মধ্যে করে আমি ওই কাবার পাশে চলে গেলাম, আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক বলে আমি সাবচেক করে দেওয়ার পরে ওই কাবার পাশে একটা পাথর রয়েছে, হাজর আসওয়াদ। আমি চিন্তা করলাম ওই পাথরটাকে একটা চুমু দেই। সানাউল্লাহ ফানি বদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজারের মধ্যে লেখে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পাথর থেকে রাসূলুল্লাহর দূরত্ব এখনো 2 হাত রয়েছে। পৃথিবীর মানুষ, শিশু নবীকে কোলে যখন আমি পাথরকে চুমু দেওয়ার জন্য যাচ্ছিলাম, এখনো পাথর থেকে আমার দূরত্ব হচ্ছে 2 হাত। আমি দেখলাম, আমি হাজর আসওয়াদকে চুমু দেওয়ার পূর্বে আমি দেখলাম হাজর আসওয়াদ কাবার পাশ থেকে ছুটে এসে রাসূলুল্লাহর ঠোঁটগুলা চুমাতে শুরু করলো। জোরে বলি সুবহানাল্লাহ। হয়ে গেলাম, না না, এটা কোনো সাধারণ মানুষ হতে পারে না। আমি এবারে দাঁড়ালাম না, আমি ঘোড়ার মধ্যে উঠলাম। আমি দেখলাম চোখের পলকে ঘোড়া আমার বাড়ির আঙ্গিনা চলে গেল। বাড়ির আঙ্গিনা, মা হালিমা বলে, আমি আমার কদম রাখতে দেরি হয়, আমি বলি হ্যাঁ হ্যাঁ এটাই তো আমার বাড়ি, আবার বলি না এটা আমার বাড়ি হতে পারে না, আবার বলি এটা আমার বাড়ি, আবার বলি না এটা আমার বাড়ি হতে পারে না। হালিমা পাগল হয়ে গিয়েছে, কতক্ষণ বলো তোমার বাড়ি, আবার কতক্ষণ তোমার বাড়ি না। পৃথিবীর মানুষ, আমি হালিমা পাগল হয়ে নাই। আমি কেন বারবার বলছি এটা আমার বাড়ি, আমার বলি এটা আমার বাড়ি না। হালিমা কি হয়েছে তোমার? মা হালিমা বলে, আজ থেকে 9 দিন পূর্বে যখন মক্কার জমিনে যাচ্ছিলাম, আমার ঘরের উপরে একখানা বড়ই গাছ ছিল। খোদার কসম করে বলি, ওই বড়ই গাছের ডালগুলো শুকনা ছিল, একটা পাতাও আমি দেখি নাই। শিশু নবীকে কোলের মধ্যে করে যখন আমি উঠানে নামলাম, দেখলাম 9 দিনের ব্যবধানে আমার বড়ই গাছের মধ্যে সবুজ পথ করে পাতাগুলা উঠতে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, হবে না কবু তাহার তুলনা। সেই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা, বলো প্রাণের মদিনা, বলো জান আহা নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে সোনার চেয়েও দামি, ঠিক কিনা? নবী আসার আগে ছিলে তুমি মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়েও দামি। জিনপরি ফেরেশতা সকল তোমার দিওয়ানা, তাই তো তুমি ভাগ্যবতী সোনার মদিনা। পৃথিবীর মানুষ, মা হালিমা বলে, রাসূলুল্লাহকে ঘরের ভিতরে ঢুকালাম। 1 দিন নয়, 2 দিন নয়, 3 মাস যখন চলে গেল, হঠাৎ করে আমার ঘরের পাশে একজন মহিলা বলে, ও হালিমা, তোমার এমন কি ধন সম্পত্তির টাকা পয়সার মালিক হয়ে গেলা, এমন রাত গিয়েছে, 6 মাস চলে গিয়েছে, তোমার ঘরে দিনে তো আগুন জ্বলে না, রাতের বেলা কোনো লাইট দেখি না। হালিমা, তোমার কি হলো? আজকে 6 মাস হয়ে গেল তোমার ঘরে রাতের বেলা তো লাইট জ্বলে, আবার দিনের বেলা লাইট জ্বলে, এত টাকা এত তেল কোত্থেকে আনলা? পৃথিবীর মানুষ, মা হালিমা বলে, আমি তোমাদেরকে বলে দেই, সাদিয়া বংশের মহিলারা যেই দিন থেকে শিশু নবী হাবিবে কিবরিয়া সরকারে মদিনা আমার ঘরে আগমন করেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলে, দিনে আর রাতে বলো আমার লাইটের কোনো প্রয়োজন হয় নাই। রাসূলুল্লাহর নূরে আমার ঘরটা নূরান্বিত হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ।
দিয়ে বলে সর্বশেষ তোমাদেরকে বলে যে এত এত আশ্চর্য ঘটনা ঘটেছিল। মাওয়াহি বলল দুনিয়ার মধ্যে। ইমাম কুস্তুলানি বলে, মা হালিমা বলে রাতের বেলা আমি ঘুমাচ্ছিলাম, রাসূলুল্লাহর বয়স এখন 1 বছর, রাসূল দুলনার মধ্যে ঘুমাচ্ছিল। আমি হালিমা রাতের বেলায় যখন ঘুমাচ্ছিলাম হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ আসতে লাগলো, কিয়ামত কিয়ামত। আমি পাগল হয়ে গেলাম, এত রাতের বেলায় কিয়ামত বলে কে চিৎকার করে। মা হালিমা বলে আমি ঘর থেকে বের হলাম আর সমস্ত রমণীদেরকে দেখলাম। হে পৃথিবীর মানুষ, সমস্ত রমণীরা ঘর থেকে কাপড় চোপড় গুলা বের করে ফেলে, অলংকার গুলা বের করে ফেলে, টাকা পয়সা সবকিছু বের করে বলে আর কিয়ামত বলে চিৎকার করে। আমি হালিমা গিয়ে জিজ্ঞাসা করলাম, রমণী পাগল হয়ে গিয়েছো, রাতে কোনো দিকরত নেই, 12টা বাজে তোমরা কিয়ামত বলো, এমন কি দেখেছো কিয়ামত নিশ্চিত ভাবে তোমরা বলছো? মা হালিমা বলে 2 জন রমণী আমার হাতের মধ্যে ধরে আমাকে টান দিয়ে একটা আঙ্গুল আসমানের দিকে তাক করে বলে, হালিমা আসমানের দিকে তাকিও। মা হালিমা বলে আসমানের দিকে তাকাতে দেরি হয় আমার শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। ও হালিমা আপনি কাঁদেন কেন? মা হালিমা বলে আমি আসমানের দিকে তাকিয়ে কাঁপি, আমি দেখি আসমানের চাঁদ নির্দিষ্ট একটা জায়গার মধ্যে থাকার কথা, আমি দেখি চাঁদটা কতক্ষণ দক্ষিণে চলে যায়, আমি দেখি চাঁদটা কতক্ষণ উত্তরে, কতক্ষণ পূর্বে, কতক্ষণ পশ্চিমে। আমি বুঝে ফেললাম চাঁদ যেটু লাপালাপি করে কিয়ামত নিশ্চিত পৃথিবীর জমিনে চলে আসবে। মা হালিমা বলে এই দৃশ্য দেখে আমি দেরি করলাম না, আমি আমার ঘরের ভিতরে ঢুকে আমার কাপড় চোপড় গুলা বের করে, আমার সমস্ত আসবাবপত্র বের করে, আমার একখানা উযু করার লোটা ছিল। হে পৃথিবীর মানুষ, আমি হালিমা হাতে করে আমার উযু করার লোটা খানা নিয়ে আমি যখন আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোলনার পাশ দিয়ে আসতে লাগলাম, খোদার কসম করে বলে আমি দেখি আল্লাহর হাবিব দোলনার মধ্যে চিত হয়ে শুয়ে আছে, আর আল্লাহর হাবিবের একটা আঙ্গুল মোবারক আসমানের দিকে তাক করা আছে। আঙ্গুলটা দক্ষিণ দিকে নিলে চাঁদটা দক্ষিণ দিকে চলে যায়, আঙ্গুলটা পূর্ব দিকে নিলে চাঁদটাও পূর্ব দিকে চলে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আমি অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম, আমি আর দেরি করলাম না। হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, মা হালিমা চিৎকার করে বলে সাদিয়া বংশের মহিলারা তোমরা বলেছো কিয়ামত শুরু হয়ে গিয়েছে। হে মহিলারা, আল্লাহর কসম করে বলি তোমরা দেখছো আসমানের চাঁদ লাফালাফি করে, কিন্তু রিমোট তো হচ্ছে আমি হালিমার বারান্দায়। জোরে বলে সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, পাগল ছিল হযরত বেলাল পাইল গো তোমারে, ওই বেলালের মতন পাগল বানাও আমারে। ও প্রিয় হাবিবে পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল আসে করনি জুবা দিলা তারে, পাগল ছিল আসে করনি জুবা দিলা তারে। আমি পাগলা চাই না কিছু, চাই শুধু তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? আবার জবান খুলে বলি, জীবনে একবার হলো রাসূলুল্লাহর দিদার চাই কিনা? আর একটু চিল্লিয়ে বলে চাই কিনা? হাত তুলে বলে চাই কিনা? রাসূলুল্লাহ তাদেরকে দিদার দিবেন যে রাসূল সরকার মদিনার খুশিতে, আগমনের খুশিতে মিলাদুন নবীর জশ্নে জুলুস করব, 60 লক্ষ আশিক রাসূল আওলাদ রাসূলকে সামনে নিয়ে। জবান খুলে বলে ঠিক কিনা? আজকে চট্টলার বুকে আমি গোলাম রাব্বানী কাশিমি কুমিল্লা থেকে সে ছোট্ট করে বড় কথাটুকু বলে যাই, আমার অস্ত্রের বলে নয়, আমার গ্রেনেড বোমার বলে নয়, আমার সে তলোয়ারের বলে নয়, চাপাতির বলে নয়, কিতাবের বলে। আমরা পড়েছি এশিয়া বিখ্যাত দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, যে জামিয়ার নিচে খুঁটবেন, উপরে খুঁটবেন, নিচে কোনো অস্ত্র পাবেন না, চাপাতি পাবেন না, তলোয়ার পাবেন না, বোমা পাবেন না, গ্যাসের সিলিন্ডার পাবেন না। সেইখানে 6ষ্ঠ তলা যখন উঠবেন তখন আপনি দেখবেন 28 কোটি টাকার কিতাব স্তরে স্তরে সাজানো আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মূল অস্ত্র হচ্ছে কিতাব। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
আজকে সেই কিতাবের জোরে একখানা কিতাব কথা বলে যে আপনাদেরকে আমি অ্যানালাইসিস করে বের করলাম, ব্যাখ্যা করে বের করলাম। আপনারা আশা করে আমার সাথে সম্মতি প্রদান করবেন। আমি দেখিয়েছি যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করবে, মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করবে, চট্টলার জমিনে 60 লক্ষ মানুষের জশ্ন জুলুসের বিরুদ্ধে কথা বলবে, জশ্ন জুলুসকে ঈদে মিলাদুন নবীকে হিন্দুদের জন্মাষ্টমীর সাথে উল্লেখ করবে। আমি আজকে হালিশহর জমিনে আমার জিটি, আমার সম্মানিত করণের ভাইদের সামনে, হাজারো সুন্নি জনতার সামনে বলে দিতে চাই, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করে খোদার কসম 5 ওয়াক্ত নামাজ পড়ার তাদের কোনো অধিকার থাকবে না। জবান খুলে বলে ঠিক কিনা? আজকে আমরা ঠিক বলছি। কালকে যখন আমরা বাজার দোকানে হাঁটতে যাব, কি বক্তা নিয়ে আসলেন, মিলাদুন নবী না মানলে 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো অধিকার তোমাদেরকে দিবে না। আমি বলি হ্যাঁ, তাহলে আমরা বলতে চাই এটা আমার কথা নয়। আমরা যখন ফিক ক্লাসে, মুফতি ক্লাসে পড়েছিলাম, আমাদেরকে একখানা কিতাব পড়িয়েছে। ওই কিতাবের নাম শারহু মানিল আসার, যাকে সংক্ষিপ্ত হবে তাহাবি শরীফ বলা হয়। ওই কিতাবের 2য় খণ্ডে বাবু সালাতের মধ্যে লেখা আছে, হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে 350 বছর কাদার পরে রাসূলুল্লাহর উসিলা ক্ষমা পেয়েছিল। আমরা সকলেই জানি, আমরা এতটুকু পর্যন্ত অনুমান করতে পারি। কিন্তু আদম সফিউল্লাহ বলে আমি ক্ষমা পেয়েছিলাম, আমি আনন্দ করতে লাগলাম, হায় হায় 350 বছর পর আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। আদম সফিউল্লাহ বলে আমি ক্ষমা পাওয়ার কারণে আমি খুশি উদযাপন করতে লাগলাম। খুশি শব্দটা হচ্ছে বাংলা, এটার আরবি হচ্ছে ঈদ। আমি ঈদ উদযাপন করতে করতে আল্লাহু আকবার বলে আরাফার জমিনে 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ বলে আমি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর দরবারে হাত তুললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেছেন হাবিবি কিবরিয়ার উসিলা, আল্লাহ খুশি হয়ে আমি 2 রাকাত নামাজ পড়েছি। আমার আল্লাহ বলে আদম তোমার এই 2 রাকাত নামাজ আমার বড্ড পছন্দ হয়ে গিয়েছে, আমার রাসূলের উসিলা তুমি ক্ষমা পেয়েছো। এই খুশিটা কিয়ামত পর্যন্ত মানুষ যাতে স্মরণ করে, এই জন্য তোমার এই 2 রাকাত নামাজ আমার হাবিব সরকারে মদিনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি ফজরের 2 রাকাত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলে আমার পিছনে সামনে শিক্ষিত দ্বারা ভাড়া, আজকে হয়তোবা আপনি চেয়ারে মাটিতে বসলে সম্মান চলে যাবে। এমন কোটিপতি যারা বিল্ডিং এর 7 তলায় 8 তলায় বসে আজকে আলোচনা শুনছেন, আপনার বিবেককে একটু প্রশ্ন করুন, হে ফজর নামাজ তোমাকে আমরা কেন পড়ি? কারণটা কি? ফজর নামাজ বলবে হাবিবি কিবরিয়ার উসিলায় যে তুমি আদম শফিউল্লাহ ক্ষমা পেয়েছিল, ওই যে একটা আনন্দ করেছিল, ওই আনন্দটাকে আল্লাহ স্মরণ করে দেওয়ার জন্য আদম শফিউল্লাহ রাসূলুল্লাহর উসিলায় ক্ষমা পেয়েছিল। এই আনন্দটাকে স্মরণ করে দেওয়ার জন্য প্রত্যেক দিন তোমাদেরকে ফজরের নামাজ পড়তে হবে। আরে ভাই, আমার রাসূল না আসলে আদম নবী আসতো না, আমার নবী না আসলে আরাফার জমিন হতো না, আমার রাসূল না হলে আদম শফিউল্লাহর স্ত্রী মা হাওয়া আসতো না। বুঝা গেল মিলাদুন নবীর বিরুদ্ধে যারা আচরণ করবে, ফজরের নামাজ পড়ার তাদের কোনো অধিকার নাই। জবান খুলে বলো ঠিক কি না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলে আমার সন্তান 89 বছর হয় না, আমি আল্লাহর দরবারে প্রার্থনা করলাম, আল্লাহ একটা নেক সন্তান আমাকে দাও না। সাথে সাথে পৃথিবীর জমিনে আগমন করলেন হযরত ইসমাইল জবিউল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি খুশি হয়ে গেলাম, আর ইসমাইলের খুশিতে আমি খুশি হয়ে আগমনে খুশি হয়ে আমি 4 রাকাত নামাজ পড়লাম। আমার আল্লাহ বলে হে ইব্রাহিম, ইসমাইলের খুশিতে 4 রাকাত নামাজ পড়েছো, এতে আমার ভালো লেগে গিয়েছে। না, তোমার এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আমি জোহরের 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা পবিত্র কোরআনে পাই উযাইর আলাইহিস সালাম মৃত্যুবরণ করার 100 বছর পর তিনাকে আল্লাহ আবার জীবিত করেছেন। উযাইর আলাইহিস সালাম বলে আমি ঘুম থেকে উঠে দেখি আমার পাশে খাওয়া, আমার পাশে লাঠি, আমার পাশে পাতিল সমস্ত মাটির সাথে মিশে গিয়েছে। হায় হায়, আল্লাহ আমাকে এত সুন্দর হাত দিল, এত পা দিল, এত সুন্দর আঙ্গুল। 100 বছর পর তিনি খুশি হয়ে গেলেন। খুশি হচ্ছে বাংলা শব্দ, ইংলিশ আরবিতে হচ্ছে ঈদ। তিনি ঈদ উদযাপন করতে করতে 4 রাকাত নামাজের নিয়ত করলেন, 4 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ বলে আয়ুব, তোমার এই 4 রাকাত নামাজ আমার কাছে বড্ড পছন্দ হয়ে গিয়েছে। না, তোমার এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আমি আসরের 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশ্ন একটা আসতেই পারে, ফজর যদি হয় 2, জোহর যদি হয় 4, আসর যদি হয় 4, মাগরিব 3 কেন হলো, বেজোড় কেন হলো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে 18 বছর আমাকে কেন দংশন করেছিল, আমি আল্লাহর কাছে কখনো কাঁদি নাই, আল্লাহ আমার রোগ ভালো করে দাও। আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় পোকা কামায়, আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামের পায়ে কামড় দেয়, আইয়ুব নবী বলে আল্লাহ। আইয়ুব নবীর চোখে কামড় দেয়, আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন। ও আইয়ুব, 18 বছর যন্ত্রণায় তুমি কখনো আমার কাছে কান্না করো নাই, এক
ওয়াক্ত নামাজ ছাড়ো নাই, আমাকে বলো নাই না তুমি তোমার ডান পায়ের গোড়ালে দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা দাও। আইয়ুব নবী বলে আমি মাটির মধ্যে ধাক্কা দিতে দেরি হয়, মাটির নিচ থেকে বুদবুদ করে ঝর্ণার মতো পানি বের হয়। আল্লাহ বলে আইয়ুব তুমি এই পানি দিয়ে গোসল করো। আইয়ুব নবী বলে আমি গোসল করলাম, আমার শরীরটা সুস্থ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ আমি এত খুশি, 18 বছর পর আমার শরীরে কোনো রোগ নাই। আইয়ুব আলাইহিস সালাম বলে আমি আল্লাহু আকবার বলে 4 রাকাত নামাজে দাঁড়িয়ে গেলাম। 1 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়লাম, 3 রাকাত পড়লাম, 4 রাকাতের জন্য যখন আমি দাঁড়াবো আমার শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছে। 18 বছর কেন এমন ভাবে ধ্বংসিত করেছে, আমি দুর্বলতার কারণে আমি দাঁড়াতে গিয়ে হঠাৎ করে বসে গেলাম। আমার আল্লাহ বলে আইয়ুব তোমার এই বসাটা আমার কাছে বড্ড পছন্দ হয়ে গিয়েছে। আইয়ুব না, তোমার এই 3 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য আমি মাগরিবের 3 রাকাত ফরজ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম বলেন মাছের পেটে 40 দিন ছিলাম, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে দিল, 40 দিন পর মুক্তি পেলাম। আর খুশি উদযাপন করার জন্য তিনি খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়লেন। আমার আল্লাহ বলে হে ইউনূস আলাইহিস সালাম তোমার এই 4 রাকাত নামাজ উম্মতে মুহাম্মাদের জন্য ঈশার 4 রাকাত ফরজ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন সকলে একটু প্রশ্ন করি, একটু অনুমান করুন যেখানে আদম আলাইহিস সালামের ছোট্ট একটা খুশিকে উদযাপন করার জন্য প্রত্যেকদিন ফজর নামাজ পড়তে হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট একটা খুশিকে উদযাপন করার জন্য প্রত্যেকদিন যোহর নামাজ পড়তে হয়, উজার আলাইহিস সালামের ছোট্ট একটা খুশিকে উদযাপন করার জন্য প্রত্যেকদিন আসর নামাজ পড়তে হয়, হযরত আইয়ুব আলাইহিস সালামের ছোট্ট একটা খুশিকে উদযাপন করার জন্য প্রত্যেকদিন মাগরিবের নামাজ পড়তে হয়, হযরত ইউনূস আলাইহিস সালামের ছোট্ট একটা খুশিকে উদযাপন করার জন্য প্রত্যেকদিন আমাদেরকে শান নামাজ পড়তে হয়। ওয়াল্লাহি আমার আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুল আফলাক, আমি আমার রাসূলকে সৃষ্টি না করলে ইউনূসকে সৃষ্টি করতাম না, আমার রাসূলকে সৃষ্টি না করলে আইয়ুবকে সৃষ্টি করতাম না, আমার রাসূলকে সৃষ্টি না করলে উযাইরকে সৃষ্টি করতাম না, আমার রাসূলকে সৃষ্টি না করলে ইব্রাহিমকে সৃষ্টি করতাম না। তাহলে বোঝা গেল যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, মিলাদুন নবীর খুশির বিরুদ্ধে আচরণ করবে, রাষ্ট্রের রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, ডিক্লার দিয়ে গেলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার তাদের কোনো অধিকার থাকবে না। 2 হাত তুলে বলুন ঠিক কিনা। কিভাবে পড়বা তুমি? রাসূলের বিরুদ্ধে আচরণ করে ছোট খুশি উদযাপন করতে গেলে তুমি প্রত্যেকদিন উদযাপন করো। মিলাদুন নবীর বিরুদ্ধে আচরণ করা যাবে না। হাজারো কিতাবের দলিল রয়েছে। এবার বলুন সেই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে এই শানদার মিলাদুন নবী হয়েছে। এই মিলাদুন নবী আরো বিশাল আকার করে আগামী বছর হোক, আমরা চাই কিনা? আর একটু জবান খুলে বলে চাই কিনা? তাহলে আমার সাথে রাসূলকে প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে বলার চেষ্টা করুন। আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদারে যদি মিলে আমারে পাগল মন সারাক্ষণ নবী নবী করে। বলো পাগল মন সারাক্ষণ নবী নবী করে, জোরে পাগল মন সারাক্ষণ নবী নবী করে। হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোনো নিশিরাতে নবী যদি আমায় ডাকে, সেই বাবু নাই মনের দুয়ার, সেই বাবু নাই মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। সবাই একবার 2 হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, এবার চিল্লায়া বলি ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা আসুন সর্বশেষ সরকার মদিনা পৃথিবীর জমিনে আগমন করলেন, মক্কার জমিন থেকে হিজরত করলেন মদিনার জমিনে। রাসূল মদিনার জমিনে হিজরত করে যখন বিশাল টিম হয়ে গেল, তখন রাসূল মক্কা বিজয় করলেন, আবার মদিনার জমিনে আসলেন। সরকার মদিনার প্রেমে কান্না করেছিল উস্তুনি হান্নানা, আমরা সকলেই জানি উস্তুনি হান্নানা রাসূলুল্লাহর প্রেমে কেঁদেছিলেন। আমার রাসূল বলে সাহাবায়ে কেরাম এইদিকে আসো, এটা সাধারণ গাছ দেখতে পাচ্ছ, তোমরা মদিনার বাজারে গিয়ে আমার উস্তুনি হান্নানার জন্য সাদা কাপড়ের ব্যবস্থা করো। জোরে বলে সুবহানাল্লাহ।
রাসূল দুনিয়ার জমিনে মানুষ মারা গেলে কাফন ব্যবস্থা করে। এটা তো উস্তুনে হান্নানা খেজুর একটা গাছ, এই তো মেরে গিয়ে মাটির সাথে ধূলিসাৎ হয়ে যাবে, কাফনের কোনো ব্যবস্থা। আমার রাসূল বলে আমি রাসূলুল্লাহর প্রেমে যেই গাছ কেঁদেছিল সেই সাধারণ কোনো গাছ নয়, সে জান্নাতে থাকবে। এবং আমি সরকার মদিনা জান্নাতে যখন তোমাদের সাথে দিদার দেব, আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে দিয়ে তোমাদেরকে দিদার প্রদান করব। আমার প্রিয় নবী প্রেমিক ভারত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হায়াতে জিন্দেগি এক এক করে শেষ হতে হতে সরকারে মদিনা পৃথিবীর জমিন থেকে 63 বছর হয়ে গেল। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে একদিন দরজার সামনে আমার দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ দিল। আমি জিজ্ঞেস করলাম মানান তা আপনি কে? বলে আনা আজরাইল, আমি হচ্ছে আজরাইল। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল শুনেছি এমন একজন ফেরেশতা সমস্ত মানুষের রূহ কবজ করে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না কেন আসলো? আমার রাসূল বলে ফাতেমার কান্না করো না, আমি যেমন দুনিয়ার জন্য রহমত, আমি তেমন কবরের জন্য রহমত। আমি দুনিয়ার জমিনের জন্য রহমাতুল লিল আলামিন, আবার কবরে যারা রয়েছে রহমাতুল লিল আলামিন। আজরাইল আমার রূহ কবজ করার জন্য আসলো, আমার রাসূল পারমিশন দিল। আজরাইল বলল রাসূলুল্লাহর পারমিশনে চলে গেলাম। হ্যাঁ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি যতক্ষণ না পারমিশন দিবেন আপনার গায়ে একটা টাচ যাতে করে না করি। আজরাইল বলে পৃথিবীর জমিনে একমাত্র আপনি রাসূল হাবিবুল্লাহ, যার থেকে অনুমতি নিয়ে আমি রূহ কবজ করার চেষ্টা করছি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলে হ্যাঁ ফাতেমা, তোমাকে একটু ডাকি। আজরাইল তুমি একটু দাঁড়াও। বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে আব্দুল্লাহ মুহাদ্দিস দালাবি বলেন হঠাৎ করে সরকারে মদিনা মা ফাতেমাকে আহ্বান করলেন, হে পৃথিবীর মানুষ, আল্লাহর হাবিব সরকারে মদিনা মা ফাতেমাকে আহ্বান করতে দেরি হয়। মা ফাতেমা কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ডাক দিয়েছেন মনে হয় যেন তামাম দুনিয়াতে আর বেশি দিন থাকবেন না। ও রাসূল কেন আহ্বান করলেন? আমার রাসূল বলে ফাতেমা, তুমি আমার ডান পাশে যাকে দেখতে পাচ্ছ, যার পা গুলো জমিনের মধ্যে, মাথাটা আসমানের মধ্যে, এর নাম হচ্ছে আজরাইল, রূহ কবজ করবে। হ্যাঁ ফাতেমা, তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা আমার কাছে চাইতে পারো, আমি তোমাকে দেব। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, কিছু চাওয়ার নাই। রাসূল, আমার যদি কিছু চাওয়ার থাকতো আমি সারা জীবন খেজুর গাছের পাতা দিয়ে তৈরি আমি ঘরের মধ্যে বসবাস করেছি, খেজুর গাছের পাতা দিয়ে নামাজের মুসল্লার মধ্যে নামাজ পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মাটির পাতিলের মধ্যে আমি রান্না করেছি, মাটির প্লেটে খেয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি ফ্রিজ ঘরের মধ্যে পানিকে ঠান্ডা রাখার জন্য চামড়া দিয়ে মশক বানিয়েছি। না রাসূল, কিছু চাওয়ার নাই। আমার রাসূল বলে ফাতেমা, তারপর তোমাকে বলি তোমার কিছু চাওয়ার রয়েছে কিনা? মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, কিছুই চাওয়ার নাই, তবে একটা প্রশ্ন আমার মনে মনে বারবার উদিত হয়। হাবিব, পৃথিবীর জমিন থেকে যখন আপনি চলে যাবেন, যাওয়ার পর হবে কবর, ওই কবরের পর হবে হাসর ময়দান। ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে বলে দিন না, শুনেছি হাসর কিয়ামতের ময়দান কঠিন একটি ময়দান হবে। ইয়া রাসূলুল্লাহ, যেখানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। ইয়া রাসূলুল্লাহ, কঠিন ময়দানে আপনি কি কোথায় পাবো, একটু আমাকে বলে দিন না। আল্লাহর হাবিব বলে ফাতেমা, কঠিন জটিল প্রশ্ন করেছো, তারপর তোমাকে বলি হাসর কিয়ামতের ময়দানে এমন একটি জায়গায় তুমি আমাকে পাবে, যে জায়গার নাম হচ্ছে মিজান, যেখানে আমার উম্মতের নেকি এবং বদিগুলো মাপা হয়। হ্যাঁ ফাতেমা, আমি রাসূলুল্লাহ মিজান পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো, যাতে করে ফেরেশতারা আমার একটা উম্মতকে জাহান্নামে নিতে না পারে। জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, মিজান পাল্লার কাছে গেলাম, যদি আপনি রাসূলকে না পাই তাহলে কোথায় পাবো? আল্লাহর হাবিব বলে তুমি আমাকে হাউজে কাউসারের মধ্যে পাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাউজে কাউসারে গেলাম, সেইখানে না পাই, বলে তুমি আমাকে ফুলসিরাতের গোড়ার মধ্যে পাবে। তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা বর্ণনা হয়। ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ফুলসিরাতের গোড়ার মধ্যে না পেলাম, আমার রাসূল বলে আরশের নিচে একটি জায়গা হবে, মাকামে মাহমুদ, ওইখানে সিজদায় পড়ে থাকবো। আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা বলে ইয়া রাসূলুল্লাহ, এট এ টাইমে যদি 4টি জায়গার মধ্যে আপনার উম্মতগুলো বিপদের মধ্যে পড়ে যায়, হাবিব আপনি রাসূলের একা পক্ষে কিভাবে সম্ভব হবে তাদেরকে রক্ষা করার জন্য? আল্লাহর হাবিব বলে ফাতেমা, তুমি আমাকে এখনো চিনতে পারো না গো ফাতেমা। ফাতেমা, দুনিয়ার কোন বাবার মতো আমাকে বাবা মনে করো না। হ্যাঁ ফাতেমা, আকাশে যখন বৃষ্টি হয়, বৃষ্টি পড়ার পরে আকাশে বিজলি মারে, ঝিলিক মিলিক করে বিজলি যেমন ভাবে সেকেন্ডের মধ্যে তামাম দুনিয়াকে আলোকিত করে ফেলে, আমি বিজলির মতো দৌড়াদৌড়ি করবো, একটা উম্মতকে আমি জাহান্নামে যাইতে দিব না। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা কাঁদে, হযরত সিদ্দিক আকবর কাঁদে, ওমর ফারুক কাঁদে, আলী কাঁদে। দুনিয়ার জমিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছেন। আজরাইল বলে রাসূলুল্লাহর পারমিশন পেয়ে রাসূলুল্লাহর রূহ মুবারক যখন আমি কবজ করলাম, রাসূলুল্লাহর পা মুবারক থেকে মাথার তালু মুবারক পর্যন্ত নূর আলা নূর। আমি দেখলাম রাসূলুল্লাহর রূহ মুবারক নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না। আমি প্রথম আসমানে চলে গেলাম, দ্বিতীয় আসমানে চলে গেলাম। ফেরেশতারা, আমি হচ্ছে মুআল্লিমুল মালায়েকা। तमाम দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষের রূহ আমি কবজ করেছি। আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ করে রূহের নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারি না। তোমরা আমাকে একটু সহযোগিতা করো না। বিশ্ববিখ্যাত কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে আজরাইল বলে আমি দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পর্যন্ত করলাম। আমি বললাম ফেরেশতারা তোমরা আমাকে একটু সহযোগিতা করো, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি সহ্য করতে পারি না। ওই ফেরেশতারা বলে না না, রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি রাখার মতো সপ্তম আসমানে কোথায় জায়গা নেই। আজরাইল বলে আমি জমিনে নামলাম, সমস্ত জমিন ঘুরলাম, কোথায় রাসূলুল্লাহর রূহের নূরের তাজাল্লি রাখতে পারি না। আমি আল্লাহর কুদরতি কদমের দিকে তাকালাম, আল্লাহ রাসূলুল্লাহর রূহ মুবারক রাখার এমন কোন জায়গা পাচ্ছি না, আমি সহ্য করতে পারি না, কোথায় জায়গা রয়েছে কিনা। আমার আল্লাহ বলে হ্যাঁ একটি জায়গা রয়েছে। আজরাইল খুশি হয়ে গেল, হায় হায় আল্লাহ জায়গাটি বলুন না কোথায়। আমার আল্লাহ বলে জায়গাটি অন্য কোন জায়গা নয়। হে আজরাইল, যেখান থেকে রাসূলুল্লাহর রূহ মুবারক তুমি বের করেছো ওই জায়গাটা হচ্ছে রূহ রাখার অন্যতম জায়গা। জোরে বলে সুবহান। আজরাইল বলে হায় হায় আল্লাহ কি বলেন, পৃথিবীর জমিনে এমন রূহ আমি আর কখনো কবজ করি নাই। আমার আল্লাহ বলে না, আমার রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। রাসূল যদি মরে যায় রহমত শেষ হয়ে যাবে। আজরাইল তামাম দুনিয়ার মানুষের কোরআনে বলে দিয়েছি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জীবনে একবার হলো মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল স্বাদ গ্রহণ করেছেন। আর দেরি করো না আজরাইল, তুমি রাসূলুল্লাহর রূহখানা রাসূলুল্লাহর বডি মোবারকে ফিটিং করে দাও। জোরে বলি সুবহান। আজরাইল বলে ফিটিং করে দিলাম। সিদ্দিক আকবর বলে রাসূলুল্লাহকে গোসল দেওয়া হলো, রাসূলুল্লাহর শরীর মোবারকের উপরে কাপড়ের কাপড় দেওয়া হলো। হঠাৎ করে সিদ্দিক আকবর বলে আমি দেখতে পারলাম রাসূলুল্লাহর ঠোঁট মোবারকের উপরে কাপড়টা নড়াছড়া করে। আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম, কে রে বাবা নড়াছড়া করে কেন না? আল্লাহর হাবিবের সাহাবী সিদ্দিক আকবর কান্না করে বলে ওমর, উসমান, আলী কেঁদো না কেঁদো না, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবী যদি মরে যায় রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রাসূলুল্লাহর ঠোঁট মোবারক নড়ে। জোরে বলি সুবহান। সিদ্দিক আকবর বলে আমি দৌড়ে গিয়ে আমার ডান কানটা যখন রাসূলুল্লাহর জবান মোবারকের সাথে আমি লাগালাম, খোদার কসম আমি দেখি রাসূল চোখের পানি ছাড়ে কাঁদছেন। আর চোখের পানি ছাড়ছেন, চিৎকার দিয়ে কাঁদছেন, রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ উম্মতগুলোকে ক্ষমা করে দাও। জোরে বলি সুবহান। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আগা দিদারে চেয়ে কাঁদো তোমরা, দিদারে চেয়ে কাঁদো তোমরা, হনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো মদিনা আশিক মুমিনের ঠিকানা। ও ভাই জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখলো নবীজি। এতবারে দেখিয়া নবী, এতবারে দেখিয়া নবী, তৃপ্তি তাহার বেঠে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আগা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আগা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আমার ভারত
আমি যখন ছোট ছিলাম, যখন আমার বাবা আমাকে বলতো, বাবা বলো ইয়া রাসূলুল্লাহ, আমি বলতাম বাবা নারায়ে তাকবীর না বলে নারায়ে রিসালাতের স্লোগান কেন দিচ্ছ? আমার বাবা বলে কেন জানো? তোমাকে একটা প্রশ্ন করি বাবা, একটু বলো না। আমি বলি বাবা বলো না, আপনি আমাকে কি প্রশ্ন করবেন? আমার জ্ঞানে কি রয়েছে? আমার বাবা বলে বলো তো, তামাম দুনিয়ার মানুষের রূহ কবজ করেছে আজরাইল, জানাজা দিয়েছে এই সাহাবী ওই সাহাবী, কিন্তু আমার রাসূল যখন দুনিয়া থেকে চলে গিয়েছে, এমন কোন ব্যক্তির সাহস যে রাসূলুল্লাহর জানাজার নামাজ পড়াতে পারে? ধরে ধরে বলে সুবহান। পৃথিবীর মানুষ বারবার আমার অন্তরের মধ্যে এসেছিল, রাসূলুল্লাহর জানাজার নামাজ কে পড়িয়েছে? জানাজার নামাজ পড়িয়েছে বয়স গড়িয়ে যখন আমরা কামিল জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে ফিকহ ক্লাসের মধ্যে পড়তে পড়তে উস্তাদুল উলামা শারে মিল্লাত আল্লামা বদলক নবী মাদ্দাজিরুল্লাহ আলী একখানা কিতাবের নাম বললেন বেদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন সেই কিতাবের মধ্যে পাবে। ওই কিতাবখানা কিনলাম, কাটলাম, হঠাৎ করে একখানা হাদিস পড়ে গেলাম। হাদিস পড়ে স্পষ্ট চোখের সামনে চলে আসলো, আল্লাহু আকবার, সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন রাসূলুল্লাহর সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলে দিন না, যে কোন সাহাবী মারা গেলে আপনি রাসূলুল্লাহ জানাজার নামাজ পড়ান, সর্বশ্রেষ্ঠ জানাজা নামাজ বলি আমরা আখ্যায়িত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবেন, এমন কে রয়েছে পৃথিবীর জমিনে আপনার জানাজার নামাজ পড়াবে? জোরে জোরে বলে সুবহান। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা শুনে আমার সরকারে মদিনা মুস্কে এসে দিলেন, আর আমার সরকারে মদিনা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমার মাধ্যমে পৃথিবীর মানুষ জানান দিয়ে দেয়, হ্যাঁ পৃথিবীর মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাধ্যমে তোমাদেরকে জানান দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে কে তুমি আমার রূহ জানাজা নামাজ পড়াবে আমি তোমাদেরকে বলে দেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস তোমরা শুনিয়ে নাও, আমি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করব, তোমরা আমাকে সুন্দর করে গোসল দেবে, গোসল করানোর পরে আমার গায়ের মধ্যে সাদা কাপড় সুন্দর করে পেঁচাবে, আমাকে তোমরা কাপড়ের ব্যবস্থা করবে, কাপড়ের ব্যবস্থা করে এবার আমি যেই জায়গার মধ্যে ইন্তেকাল করেছিলাম, যেই জায়গার মধ্যে আমি দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করেছি, ওই জায়গার মধ্যে আমার বডি মোবারক নিয়ে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস নেওয়ার পরে তোমরা সকলে ঘর থেকে বের হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বের হয়ে গেলে জানাজা কেমন হবে? আমার রাসূল বলে, আমি তারপর বলতে শুরু করলাম, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে আব্বাস, যখন তোমরা সকালে ঘর থেকে বের হয়ে যাবে, আমার জানাজা দেওয়ার জন্য জিবরাইল থেকে শুরু করে, ইসরাফিল থেকে শুরু করে, আজরাইল থেকে শুরু করে, মিকাইল থেকে শুরু করে তামাম সৃষ্টি জগতের যত ফেরেশতা রয়েছে, 4 ফেরেশতার নেতৃত্বে সমস্ত ফেরেশতাগুলো আসবে, আর আমি রাসূলুল্লাহর বডি মোবারকের চারপাশে করবে, আর জবান দিয়ে পড়তে শুরু করবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলে দে শুনে নাও, সমস্ত ফেরেশতারা আমার চারপাশে দুরূদ শরীফ পড়ে 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 ঘুরবে, এটাই হচ্ছে আমি রাসূলুল্লাহর জানাজা। ধরে বলে সুবহান। পৃথিবীর মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানের ফেরেশতারা এইভাবে ঘুরবে, দুরূদ শরীফ পড়বে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ার জমিনে আছি, আমাদের কি অবস্থা হবে? আমার রাসূল বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ফেরেশতারা চলে যাওয়ার পরে আমার আহলে বাইতের মধ্যে যারা পুরুষ রয়েছে, তারা আমার শরীরের চারপাশে ঘুরবে, আর তারা দুরূদ শরীফ পড়বে, তারপর মহিলারা আসবে, তারপর দুরূদ শরীফ পড়বে ঘুরে ঘুরে, তারপর সাহাবায়ে কেরামের মধ্যে আনসারগণ, তারপর মুহাজিরগণ, তারপর সাধারণ সাহাবায়ে কেরামগণ, তারপর এইভাবে পুরুষ মহিলারা এসে আমি রাসূলুল্লাহর বডি মুবারকের চারপাশে ঘুরবে আর দুরূদ শরীফ পড়বে, এইটাই হচ্ছে আমি রাসূলুল্লাহর জন্য জানাজার নামাজ। পড়ে বলে সুবহান। পৃথিবীর মানুষ, আমি বারবার প্রশ্ন করেছিলাম, তাহলে রাসূলুল্লাহর জানাজার নামাজে কি 4 তাকবীর হবে না? আমরা প্রথম তাকবীরে সানা পড়ি, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তারপর আমরা দোয়া, তারপর তাকবীরে আমরা সালাম ফিরাই। আমার রাসূল বলে, হায় হায়, 4 তাকবীরে জানাজার নামাজ তো হয় যারা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করেছে, আর আমি রাসূল তো দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করতে পারি না। আমি যদি মৃত্যুবরণ করব, রমজ শেষ হয়ে যাবে, মরা মানুষের জানাজা হয়, আমি রাসূল তো মরা নয়, আমি হচ্ছি জিন্দা নবী। জোরে বলি সুবহানাল্লাহ। জিন্দা নবীর আগমন, জিন্দা নবীর আগমন। আমার রাসূল মরা না জিন্দা? আমার রাসূল মরা না জিন্দা?
মিশকাত শরীফের মধ্যে স্পষ্ট আসে, হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয়ই নবীদের বডি মাটিকে ভক্ষণ করা আল্লাহ হারাম করে দিয়েছে। ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন, নবীরা জীবিত, ওয়া ইরযাকু, এবং প্রতিটা কোণে কোণে আল্লাহর পক্ষ দ্বারা রিজিক পেয়ে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, একটি কথা বলে শেষ করে দিব আমার ভাইরা। যেই কথাটা, যেই নুক্তাটা, যেই তথ্যটা অল্প সময়ে আপনাদের মাঝে দেই, এই তথ্যটা যদি আপনাদের জীবনের লেবাস বানাতে পারেন, খোদার কসম আপনার আল্লাহর জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সেই নিগুড় তথ্য জানতে চাই কিনা? আর তো জবান খুলে বলে চাই কিনা? তাহলে সর্বশেষ আপনাদেরকে বলি, আসুন আমাদেরকে এই তথ্য জানার পূর্বে পিছনে ডানে সামনে যারা আছেন সবাই উচ্চ আওয়াজ আমি একটু রেসপন্স দিবেন। আমি একটা প্রশ্ন করব, ওই প্রশ্ন জবাব দিবেন, হাত তুলে দিবেন। বলেন তো কবরে গেলে আমাদেরকে কয়টি প্রশ্ন করা হবে? আরো জবান খুলে বলে কয়টি? কিন্তু আমি বললাম রাব্বানি কাশিমের ছোট মানুষ হতে পারি, আমি আমার জন্য নয় কিতাবের জোরে কথা বলছি। অস্ত্র আমার কাছে নাই, তবে অস্ত্র আছে কিতাব নামক অস্ত্র। ওই অস্ত্রের বলে বলছি, কবরে তিন গেলে আপনি মুসলমান, আমি মুসলমান, আপনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা, আবার স্টেজে যারা রয়েছেন আমি পড়েছি, আমরা সকলে মুসলমান। মুসলমানের জন্য কবরে গেলে প্রশ্ন তিনটি নয়, তিনটি নয়, তিনটি নয়। কবরে গেলে মুসলমানদের জন্য প্রশ্ন হবে শুধুমাত্র একটি। চিৎকার বেরিয়ে বলুন সুবহানাল্লাহ। কথাটা যদি আমার হয় পেলে দিবেন, নক করবেন, জবাই করে দেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু কথাটা যদি হয় আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পর সর্বশ্রেষ্ঠ যে বিশুদ্ধ গ্রন্থ, ওই গ্রন্থের নাম হচ্ছে বুখারী শরীফ। জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রত্যেকটি কিতাব ছোট্ট ছোট্ট করে পড়ে যখন শাহরে মিল্লাত আল্লামা মুবাদদাল ইকনাইমি হুজুর কেবলা আমাদেরকে বুখারী পড়িয়েছেন, প্রতিটি পারা পড়িয়েছি, প্রতিটি লাইন পড়েছি, প্রতিটি শব্দ পড়েছি, প্রতিটি নুকতা পড়েছি। ওই বুখারী শরীফে কোথাও দেখলাম না তিনটি প্রশ্ন বুখারী শরীফে রয়েছে। কবরে মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটি, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন। জোরে বলে সুবহানাল্লাহ। হুজুর সারা জীবন খতিব থেকে ওয়াজিনে কেরাম থেকে শুনলাম কবরে প্রশ্ন করা হবে তিনটি। সেটা কি ভুল? না, সেটা ভুল নয়। আমরা জানি সিয়াসিত্তার 6টি কিতাব, প্রথমে বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরে তিনটি প্রশ্ন করা হবে, মা রাব্বুকা, মা দীনুকা, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লি মুহাম্মাদিন। তাহলে ইমাম বুখারী তিরমিজি শরীফ বলে তিনটি, আপনি বলেন একটি। ইমাম বুখারী বলে আমার ইলম সম্পর্কে কোনো আঙ্গুল তুলবা না, কারণ আমার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে আমার 3 লক্ষ হাদিস আমার সম্পূর্ণ রাবের নাম মুখস্থ ছিল। 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ ছিল, আর 1 লক্ষ সহিহ হাদিস থেকে যাচাই বাছাই করে বুখারী শরীফে 5400 হাদিস কোট করেছি। ইমাম বুখারী বলে 5400 হাদিস তোমরা লেখো না, আমার একটি হাদিস লেখার জন্য কত কষ্ট হয়েছে আমি তোমাদেরকে বলবো। ইমাম বুখারী বলেন না, ইমাম বুখারী বলে আমি একটি হাদিস লেখার জন্য প্রথমে আমি গোসল করতাম, তারপর গায়ের মধ্যে সুন্দর কাপড় পরতাম, তারপর গায়ের মধ্যে আতর লাগাতাম, আতর লাগানোর পরে নামাজের মুসল্লা বিছাতাম, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়া যখন শেষ হয়ে যায়, এবার হাতের মধ্যে কলম, সামনে কাগজ। ইমাম বুখারী ঘন্টার পর ঘন্টা চোখ বন্ধ করে বসে রইল। ইমাম বুখারী আপনি কেন চোখ বন্ধ করে বসে রইলেন? আপনার হাতের মধ্যে কলম, সামনে কাগজ, আপনি হাদিস লেখার জন্য বসেছেন, হাদিস কেন লেখেন না? ইমাম বুখারী বলে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি ততক্ষণ পর্যন্ত আমার কলমের একটি আট কাগজ দিব না, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব কিবরিয়া সরকার মদিনা আমার সামনে না আসবে আর বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ ওই হাদিস কেন সহি, ততক্ষণ পর্যন্ত আমি একটা কলমের আট কাগজে লাগাবো না। জুড়ে বলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে আমি সেই বুখারী শরীফ লিখেছি, প্রত্যেকটা হাদিস রাসূলুল্লাহর পারমিশন নিয়ে। ও ইমাম বুখারী বুঝেছি এত সম্মানিত, কিন্তু তিনি বলেন তিনটি, আপনি বলেন একটি। ইমাম বুখারী বলে তোমরা সমাধান চাও কিনা? আমি যেমন বলেছি চাই, আপনারা চান কিনা? আর একটু জবান খুলে বলে চাই কিনা? ইমাম বুখারী তার বিশ্ববিখ্যাত বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির মধ্যে মোল্লা বদরুদ্দিন আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, প্রথমে মুনকার নাকির বলে একজন মানুষকে যখন কবরে রাখা হবে, এই মানুষটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি
খ্রিস্টান মুনকার নাকির বলে আমি তার পরিচয় জানি না, আমি তাকে মুসলমান হিসেবে চিহ্নিত করতে হবে। মুসলমানকে ইমাম বুখারী বলে আমি বলেছিলাম মুসলমানের জন্য প্রশ্ন হবে একটি, মুনকার নাকির বলে মুসলমান না, এখানে তো খ্রিস্টান, এখানে তো বৌদ্ধ, এখানে হিন্দু, আমি মুসলমান বের করতে হবে। ইমাম বুখারী বলে মুসলমান বের করার জন্য একটি প্রশ্ন করলাম, মার রাব্বুকা, রব্বি আল্লাহ যারা বলছে তাদেরকে এই পাশে নিয়ে আসলাম। হায় হায়, দেখি রব্বি আল্লাহর মধ্যে শুধু মুসলমান নয়, রব্বি আল্লাহর মধ্যে হিন্দু রয়েছে, হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভগবান বলে। আমি দেখি রব্বি আল্লাহর মধ্যে এখানে খ্রিস্টান রয়েছে, খ্রিস্টানরা আল্লাহকে গড বলে। আমি দেখি রব্বি আল্লাহ যারা বলেছে তাদের মধ্যে বৌদ্ধ রয়েছে, তারা আল্লাহকে ঈশ্বর বলে। আমরা পাগল পারা হয়ে যায়। মুনকার নাকির বলে আমরা মুসলমান এখনো পেলাম না, একটা প্রশ্ন করলাম মুসলমান এখনো বের হলো না। হঠাৎ করে আমরা প্রশ্ন করি রব্বি আল্লাহ যারা বলেছে তাদেরকে বলি মা দীনুকা, তোমার দিন কি? একজন বলে দিন আল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দিন আল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা, দিন আল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। মা দীনুকা বলে দিন আল ইসলাম, জোরে বলিস। মুনকার নাকির বলে হায় হায় মুসলমান পেয়ে গেলাম। মা দীনুকা, দিন আল ইসলাম, যাও এই পাশে। মা দীনুকা, দিন আল ইসলাম, যাও এই পাশে। মা দীনুকা, দিন আল ইসলাম, যাও এই পাশে। মুনকার নাকির বলে যারা মা দীনুকা বলেছে, দিন আল ইসলাম, দুইটা প্রশ্নের মাধ্যমে পেয়ে গেলাম এই লোকটা মুসলমান, এই লোকটা মুসলমান। সমস্ত মুসলমানকে একটা কাতারে দাঁড় করালাম, আর এবারে মুসলমানদেরকে বললাম ও মুসলমান, জান্নাত জাহান্নাম নির্ধারণ হবে একটা প্রশ্নের উপরে। এবারে মুসলমানরা পাগল হয়ে যায়, ওই প্রশ্নটা কি হবে? মুনকার নাকির বলে মা তাকুলু ফি হাক্কি হাযাল রাজুলি মুহাম্মাদিন, তোমার সামনে এই যে মুহাম্মদ দাঁড়িয়ে আছে এর সম্পর্কে বলে খোদার কসম, যারা আমরা মধ্যম আলী শহরে মিলাদুন নবী করেছি, আমার রাসূলের সামনে দাঁড়াতে হয়, আমার রাসূলকে আমার হাবিবুল্লাহ বলার পূর্বে খোদার কসম রাসূল বলবে, সেই বলতে হবে না, আমি বলে দেই এ হচ্ছে আমার মধ্যম আলী শহরের প্রেমিক। জোরে বলে সুবহানাল্লাহ। খোদার কসম, রাসূলের ভালোবাসা অন্তরে যদি থাকে, আপনি ইয়া রাসূলুল্লাহ বলার পূর্বে আমার রাসূল বলে উম্মতি উম্মতি, ও আমার বান্দা, ও আমার উম্মত, আর দেরি করুন, আমার বুকের মধ্যে চলে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন কবরে কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন শাইখুল হাদিস যদি একটা বার দেখাতে পারে কবরের মধ্যে নামাজ নিয়ে প্রশ্ন করবে না, রোজা নিয়ে প্রশ্ন করবে না, হজ নিয়ে প্রশ্ন করবে না, যাকাত নিয়ে প্রশ্ন করবে না, কবরে শুধুমাত্র প্রশ্ন হবে একটি, মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন, এই মুহাম্মদকে চিনতে পারো কিনা? আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে চিনি। আমি আপনাকে বলতাম নূরের তৈরি, ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে চিনি, আমি বলতাম রাসূল হাজির নাজির, ইয়া রাসূলুল্লাহ। আমি বলতাম গায়েবকে খবর দানে ওয়ালা, আমি বলতাম ইয়া নবী সালাম আলাইকা, খোদার কসম আর রাসূলকে চিনতে বাকি দেরি হবে না, আপনার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর ভালোবাসা আমরা চাই কিনা? জবান খুলে বলুন চাই কিনা? ওই হাত তুলে বলে চাই কিনা? হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই হাসবি রাব্বি হাই মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও जो बिलाल हबशी है सरवरदी क्या प्यारा है, दुनिया की हर आशिक की आंखों का वो तारा है। ओ जो बिलाल हबशी है सरवरदी का प्यारा है, दुनिया की हर आशिक की आंखों का वो तारा है। जुल्म हुई कितने उन पे सीने पे रखा पाथर, लब पर फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह, बोल हस्बी रब्बी मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। अपनी बहन से बोले मैं ये तो बता क्या करती थी, मेरे आने से पहले क्या चुप के पढ़ती थी। अपनी बहन से बोले मैं ये तो बता क्या करती
चुपके करती थी बहन जब कुरान पढ़ा सुन के कलाम पाक खुदा दिल उमर के बोले उठा ला इलाहा इल्लल्लाह बोलो हस्बी रब्बी अल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा আমরা সবাই মোহাব্বতে জিকির করি আল্লাহ 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 নবীজি তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 ও প্রাণের নবীজি তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 তোমার নামে অকল গাগে তোমার নামে অকল গাগে বাসাইলাম ভাঙ্গা তরি তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 ও প্রাণের নবীজি তুমি আমার হইও গো কান্ডারি তোমার নামে অকল গাগে তোমার নামে অকল গাগে বাসাইলাম ভাঙ্গা তরি তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 নাই সাধন জন গো নবীজি নাই সাধন বোঝাওয়া নাই সাধন জন গো নবী নাই সাধন বোঝাওয়া অকলের কলে গো তুমি আশার নৈরাশ তোমায় না পাইলে গো নবীজি তোমায় পাইলে গো নবীজি আমার হবে কি উপায় তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 প্রাণের নবীজি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 এই গোলামে কয় গো নবী এই গোলামে কয় এই গোলামে কয় গো নবী এই গোলামে কয় আমার না ভাঙ্গা তোরের কি বড় সারা তোমায় না পাইলে গো নবীজি তোমায় না পাইলে গো নবীজি চাই না আমি জমিদারি তুমি আমার হইয়া গো কান্ডারি আল্লাহ 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 লোকাই সকল খানে গো মুর্শিদ লোকাই সকল খানে ও মুর্শিদ লোকাই সকল খানে বল লোকাই সকল খানে গো মুর্শিদ লোকাই সকল খানে ও মুর্শিদ লোকাই সকল খানে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আমায় একটু দেখা দাও গো আসিয়া স্বপনে আমায় একটু দেখা দাও গো আসিয়া স্বপনে আমি পাগলার কথা গো বাজান আমি পাগলার কথা গো বাজান আসিনি তোর মনে ও মুর্শিদ লোকায় সকন খানে আমার মুর্শিদ কাবা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। তাবারক শেষ। যারা যারা তাবারক পান নাই অবশ্যই তারা শেষে আমার সাথে এসে দেখা করে যাবেন। সবাইকে আমি তাবারক দেওয়ার রিকোয়েস্ট করে হলো তাবারক দেওয়ার ব্যবস্থা করব, তবে একজন ভাইও তাবারক ছাড়া যাবেন না। সবাই তাবারক নেবেন। পর্যাপ্ত পরিমাণে তাবারক করেছে আমার আজকের যিনারা আয়োজন করেছে আপনাদের সকলের পরিচিত জিটি কলোনি ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি একটানা ষষ্ঠবারের মতেও মিলাদুন্নবী উদযাপন করেছে এত সুন্দরভাবে। রব্বুল আলামিন সামনের দিকগুলো আরো শান শওকত আলিশান ভাবে আজিমুশান মিলাদুন্নবী করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আমার ভাইরা সর্বশেষ একটি আপনাদের কথা বলে যায়, আজকে আমরা সকলের জন্য দোয়া করব। তবে অনেক ভাই আমার কাছে রিকোয়েস্ট করেছেন, রিকোয়েস্ট করা হলে আমি তাদের হয়তো বা নাম উল্লেখ করে দোয়া করব, কিন্তু আজকে একটা পয়েন্ট মনে রাখবেন, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন তারাও মনে রাখবেন। আমরা অনেকে জুমার নামাজ যে কোনো মাহফিলে গেলে কাগজ দেওয়া হয়, নামগুলো বলা হয়, রেলি করে এক এক করে, অনেকের নাম বাদ পড়ে গেলে অনেকের মন খারাপ, মনে কষ্ট। আমার জন্য একটু দোয়া করে হলো না, আমি কি না করি, কিন্তু আপনার আকীদা, আপনার বিশ্বাস থাকতে হবে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে বলে একটা পিঁপড়া যদি জমিনের মধ্যে হাঁটে, ওই পিঁপড়ার হাঁটার আওয়াজ আমরা এত কাছে থেকে শুনতে পাই না। আল্লাহ বলে আমি আল্লাহর জাতের কসম করে বলি ওই জমিনের হাঁটার পিঁপড়ার আওয়াজটাও আমি আল্লাহ স্পষ্ট শুনতে পাই। যদি বলুন সুবহানাল্লাহ। বলুন তো রাসূল রব্বুল আলামিন যদি পিঁপড়ার হাঁটার আওয়াজ, জমিনের পিঁপড়ার হাঁটার আওয়াজ শুনেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আমাদের অন্তরে কি মাকসুদ, কি আশা, কি প্রত্যাশা রয়েছে আল্লাহ জানার ক্ষমতা আছে কিনা? জবান খুলে বলুন আছে কিনা? যাদের নাম উল্লেখ করব হয়তো বা উল্লেখ করব, কিন্তু যাদের নাম উল্লেখ করা হবে না অন্তরে অন্তরে চিন্তা করবেন। রব্বুল আলামিন দেখেন আল্লাহ কবুল করে নেবেন। আসুন সেই ফাতিহার উদ্দেশ্যে আজকের আজিমুশান মাহফিলের সুন্দর আরো সামনের দিকে আরো বাড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وعلى سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم। আমার ভাইরা দোয়া চেয়েছেন মৃত মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আল্লাহ তিনার রূহের মাগফিরাত কামনা করেন। সবাই বলি আমিন। মৃত মোহাম্মদ নুরুল ইসলাম, মৃত বিবি কুলসুম, মৃত মোহাম্মদ শামসুল হক এবং এলাকার মুরব্বী আনি আজকে ঈদে মিলাদুন্নবীর প্রতিটি আওয়াজ, প্রতিটি দুরূদ শরীফ, প্রতিটি মিলাদ শরীফের কণা প্রত্যেকের কদমে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমিন। অসুস্থ রয়েছেন মোহাম্মদ আব্দুল খালেক, মোহাম্মদ মকসদ সাহেব, মোসাম্মদ বিবি মাহমুদা এবং এলাকাবাসীর
দোয়ার জন্য প্রার্থনা, কমিটির সদস্য ভাইদের জন্য দোয়া। রব্বুল আলামিন আজকে যে বাগান সাজিয়েছে, যে আশা উদ্দেশ্য মকসুদ নিয়ে যে দান করেছে, টাকা দিয়েছে, পরিশ্রম করেছে, অর্থ দিয়েছে, যে যে জায়গা থেকে মিলাদুন নবীর জন্য কষ্ট করেছে, আল্লাহ সকলের অন্তরের নেক মাকাসিদগুলো কবুল করুক। সবাই বলি আমিন। আসেন আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، أرني بجمالك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. গুনাহের সাগরে আমরা ডুবেছি, তোমার রহমান রহিম নামের রশি ধরেছি। কত গুনাহ করিয়াছি আল্লাহ জীবনে, মাফ করে দাও তুমি আল্লাহ নিজ গুণে। গুনার বোঝা মাথায় আল্লাহ কান্দাসি, মাফ করে দাও মাবুদ মাওলা ইলাহি। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, সবাই বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আরো চিল্লাইয়া বলি আল্লাহ। তোমার দয়া না পাই যদি আল্লাহ কবরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। সূর্য রবে সোহাগাতুর দে মাথা হতে, মাথার মগজ পড়বে গলে তাফেতে। সেদিন পানি পানি বলে কাঁদবে উম্মতে, পান করায় কাউসার পানি নবীর হাতে। এত মায়া করতেন যিনি আমরা সংসারে, আজ বুঝি শেষ হইয়া গর হইছে কবর। আবায়া যারো শুইছে আল্লাহ কবরে, মাফ করে দাও নূর নবীর খাতির। আপন হাতে বানা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে রব্বুল আলামিন, আপনি তাকিয়ে দেখুন আল্লাহ, গভীর রজনীতে আল্লাহ আমরা চিঠি
কলোনি মিলাদুন নবী উদযাপন কমিটির ভাইদের উদ্যোগে এত সুন্দর রমরমা পরিবেশে রাসূলুল্লাহর প্রেমে পড়ে আমরা বাগান সাজিয়ে লাখো সালাম কিয়াম লাখো সালাম শেষ করে আমরা গুনাহগার হয়ে কত কোটিপতি আজকে ভিক্ষুকের মতো হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কত সম্মানিত ব্যক্তি মেম্বার চেয়ারম্যান কত সম্মানিত পদে রয়েছে, আল্লাহ মাথা নিচু করে রেখেছে গভীর রজনীতে। আল্লাহ প্রার্থনা করে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ অনেকে হাত তুলেছে, অনেকের জনম দুঃখিনী মা পৃথিবীর মধ্যে নাই গো আল্লাহ। যেই মা রাতের নিশীথ সন্তানের জন্য দরজার পাশে বসে বাবা বাবা বলে কত আহ্বান করে, যেই মা আমার জন্য খাওয়ার টেবিলে বসে থাকে বাবা না আসলে খাবো না, এমন জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গিয়েছে। আল্লাহ অনেকের বাবা পৃথিবীর জমিনে নাই, বাবা সুন্দর করে রুই মাছ খায় কিন্তু সন্তান রুই খায় না, সন্তান খায় শিং মাছ। বাবা নিজের জন্য রুই মাছটাকে কোরবান দিয়ে সন্তানের জন্য শিং মাছ কিনে বাবা নিজের সন্তানের জন্য কত কিছু কোরবানি দিয়েছেন। জনম দুঃখিনী বাবা পৃথিবীর জমিন থেকে চলে গিয়েছে, এমন সন্তান হাত তুলেছে গো আল্লাহ। আল্লাহ অনেকে হাত তুলেছে, মাও নাই বাবাও নাই, এতিম এতিম, মাকে মা ডাকতে পারে না, কত বৎসর হয়ে গেল মা বলে চিৎকার করতে পারে না, কত বৎসর হয়ে গেল, অন্তরে ব্যথা কান্নার আওয়াজ। আল্লাহ তোমার দরবারে প্রার্থনা করি, আজকে আলিশান জমিন থেকে হাত বাড়িয়েছি মিলাদুন নবীর উসিলায় প্রত্যেকের আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি রহমান, তুমি যদি ক্ষমা করে দাও তোমার বিরুদ্ধে অ্যাটাক করার কেউ নাই, তোমার বিরুদ্ধে পজিশনে দাঁড়াবে কেউ নাই। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি গফুর, তুমি গাফফার। আল্লাহ তুমি তোমার রহমান রহিম গাফুর গাফফার নামে রসিলা আব্বা আম্মার কবর গোলাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ জানি না আমার ভাইয়ারা কত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ তাবার করে ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, আল্লাহ এত সুন্দর মিলাদুন নবীর জান্নাতি পরিবেশে বাগান সাজিয়ে দিয়েছে। আল্লাহ জানে না কে কোন মকসদ নিয়ে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে। হে রাব্বুল আলামিন আপনি দেখেন, জানেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যারা যে মকসদ নিয়ে টাকা পয়সা অর্থ পরিশ্রম দিয়েছে আল্লাহ প্রত্যেকের শ্রমগুলো অন্তরের মধ্যে যে মকসদ নিয়ে দিয়েছে আল্লাহ অন্তরের আশা প্রত্যাশাগুলা কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ বিশেষ করে আমার ছোট ছোট ভাইয়েরা কত সুন্দর হাত তুলেছে, অনেকে পিএসসি পরীক্ষা, অনেকে জেডিসি পরীক্ষা দিচ্ছে। আল্লাহ হাবিবি কিবরিয়া সরকারের মদিনার নাতি ইমাম হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছিল, ইমাম হুসাইনের এক ফোঁটা রক্তের বিনিময়ে প্রত্যেকের পরীক্ষাগুলোকে সর্বোচ্চ সফলতায় কামিয়াবি কবুল আর মঞ্জুর করে না। আমার মুরব্বী আলী কারাম হাত তুলেছে, অসুস্থ রয়েছে, আল্লাহ শাফাআত আলা কুল্লিয়া নসিব করে দাও। আল্লাহ একটা লিস্ট আমাদের দিয়েছে, নামগুলো পড়িয়েছে, আল্লাহ শুনেছেন দেখেছেন। আল্লাহ যে যে মকসুদ নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের অন্তর নেক মাকাসিদ কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ মিলাদুন নবীর মাহফিল বৎসরকে বৎসর আরো শানদার করে তুমি রব্বুল আলামিনের কুদরতি কদমে জান্নাতে যাওয়ার বিশাল একটি উপায় হিসেবে কবুল আর মঞ্জুর করে না। আল্লাহ টাকা নাই, পয়সা নাই, গান বাজনা কনসার্ট করে নাই, আল্লাহ আপনি দেখেন রাসূলুল্লাহর প্রেমে আপনি তামাম দুনিয়া সাজিয়েছেন। আমরা মধ্যম আলী শহরে যেটি করনি ছোট্ট একটা বাগান সাজিয়ে উসিলা করেছি, আল্লাহ যদি কবুল করেন আল্লাহ প্রার্থনা করে এর উসিলা রাসূলুল্লাহর বলা আমি তো কবুল আর মঞ্জুর করে নাও। আশেপাশে যত কবরস্থান রয়েছে মুরব্বিয়ানের কবরগুলোকে রাসূলুল্লাহর রওজার সাথে কানেকশন করে দাও। আল্লাহ কি পরিজাত জীবনে একবার হলো সোনারে মদিনায় গিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিতে পারে তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ যেই নবীকে দেখলে জাহান্নামটা হারাম হয়ে যায়, আল্লাহ যেই নবীকে দেখলে জান্নাতটা ওয়াজিব হয়ে যায়, জীবনে একবার হলো ইয়া রাসূলুল্লাহ বলে যখন আমরা রাতের আধারে ঘুমাতে যাব আল্লাহ রাসূলুল্লাহকে স্বপ্ন যুগল দিদার নসিব করিয়ে দাও। আল্লাহ আখিরি ফরিয়াদ কবর জমিনে যাওয়ার সময় কালমা শরীফ পড়ে পড়ে ইন্তেকাল করতে পারে তৌফিক এনায়েত করে দাও। আমি যখন মইরা যাব আমায় বইল না, আমি যখন মইরা যাব
মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমার মা আমার বাবার সন্তানকে পাশে নিয়ে আপনার সন্তানের পাশে গুনগুন করে একটু পড়ুন না, সন্তান পৃথিবীর জমিন থেকে আমি চলে যাব, আমাকে ভুলিও না। অন্তত পক্ষে শুক্রবার হলো মিলাদ শরীফ, লাখ সালাম দুরূদ শরীফ, সূরা ফাতিহা ইখলাস পড়ে একটু জিয়ারত করে আমার জন্য দোয়া করো। আমার মা বোনেরা ভাইরা আসুন না, সন্তানকে সবাই ডানে বামে সবাইকে শুনাই একটু আমরা আওয়াজ করে পড়ে আমাকে বলো না, আহায় আমি যখন ময়রা যাব আমায় বইল না, আহায় আমি যখন ময়রা যাব আমায় বইল না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আহা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবই কিছু পালাইয়া আজি একা যাইতেছি। আহা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, আহা এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আহা আমি যখন ময়রা যাব আমায় বইল না, বাবা আমি যখন ময়রা যাব আমায় বইল না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে ধরে রাখবে আধার ঘরে। আহা চারজন আমায় কাঁধে করে নিবে কবরে, তিনজন আমায় হাতে ধরে রাখবে আধার ঘরে। আহা ওই কবরে নবী বিনে আপন পাইবা না, আহা ওই কবরে নবী বিনে আপন পাইবা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আহা আমি যখন ময়রা যাব আমায় বইল না, বাবা আমি যখন ময়রা যাব আমায় বইল না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আল্লাহ ফরিয়াদ জানাই গো আল্লাহ, শুনেছি যেই দিন আজরাইল চলে আসবে রগগুলা ঠাস ঠাস করে চিনে যাবে গো আল্লাহ। এত কঠিন মুহূর্তে যখন আজরাইল রূহ কবজ করবে, 7 সমুদ্র 13 নদীর পানীয় মুখের মধ্যে দিলে তৃষ্ণা মিটবে না, পানি 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 বলে চিৎকার করব। আমার রাসূল বলে জ্যান্ত একটি বকরিকে 2টা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় শরীর থেকে চামড়া টেনে 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 খসে ফেলা হয়, ওই ছাগলটা বকরিটা যেমন হাউমাউ 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 করে কান্না করবে, তার থেকে কোটি গুণ কষ্ট সাকরাতে মাউতের সময়। আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, আজরাইল রূহ কবজ করার জন্য যখন আসলাম, আজরাইল রূহ কবজ করে আজরাইল বলো না আমার বুকের উপর তোমার কি রেখেছো? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ কসম খোদার আমি আপনার বুকের উপর আমার ডান হাত রেখেছি। আমার রাসূল বলে আজরাইল মনে হয় তামাম দুনিয়ার পাহাড়গুলো আমার বুকে রেখে চাপা মেরেছো আজরাইল। হে আজরাইল আমার এত কষ্ট, আমার এত ব্যথা, আমার উম্মত গুলার কি অবস্থা হবে? আমার আজরাইল বলে রাসূল আপনার প্রেম অন্তরে থাকবে, 1 মণ আটার ভিতর থেকে একটা চুল বের করলে যেমন আটার কোনো ডিস্টার্ব হয় না, রাসূল আপনার প্রেম থাকলে উম্মত গুলা পার হয়ে যাবে। হে রব্বুল আলামিন আখির ফরিয়াদ, আমরা যখন মওতের বিছানায় শুয়ে যাব, হাত পা
আগুনে সোজা হয়ে যাবে। আজরাইল আসবে রূহ কবজ করার জন্য। এমন কঠিন মুহূর্তে হাবিব কিবরিয়া সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খানা দেখি আল্লাহর হাবিবের হাত মুবারকে কাউসারের পানি পিলিয়ে পিলিয়ে আমাদের প্রত্যেকের মুখে জারি করে দিও সেই মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।